أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر औज़ुबिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदाहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मदिन कमा सल्लैता अला इब्राहीमा व अला आलि इब्राहीमा इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मदिन कमा बारकता अला इब्राहीमा व अला आलि इब्राहीमा इन्नाका हामिदुम मजीद। प्रिय दर्शक श्रोता अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সত্যের সন্ধানে অনুষ্ঠানে। প্রিয় দর্শক, গত দুদিন আমরা আলোচনা করেছি, আপনারা শুনেছেন। আবারও জানিয়ে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আয়োজনের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে যুগ ইমাম হযরত মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন বার্তা বিশ্বের দরবারে পৌঁছে দেয়া। তার পবিত্র নাম হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী এবং খোদা তাআলার প্রতিশ্রুতি অনুযায়ী তিনি শেষ যুগে বিশ্ব মানবতাকে এক হাতে ঐক্যবদ্ধ করার জন্য আবির্ভূত হয়েছেন। তিনি 1835-এ জন্মগ্রহণ করেছেন। 1889 সনে তিনি ইমাম মাহদী হওয়ার দাবি করেছেন। 1908 সালে তার তিরোধানের পর প্রতিশ্রুতি অনুযায়ী খেলাফত ব্যবস্থা প্রবর্তিত হয়েছে। আজ আমরা আহমদিয়া খেলাফতের পঞ্চম খেলাফতের যুগে বসবাস করছি। প্রিয় দর্শক, আপনারা যারা এখনও এই বিষয়টি অনুধাবন করেননি বা বুঝতে পারেননি, আপনাদেরকে অনুরোধ বিষয়টি খতিয়ে দেখার জন্য, যাচাই বাছাই করার জন্য। জাগতিক নানা ব্যস্ততাকে পায়ে ঠেলে যারা আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য বিভিন্ন জায়গায় একত্রিত হয়েছেন, আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং গভীরভাবে মনোযোগ দিয়ে অনুষ্ঠানটি শোনার আবেদন জানাচ্ছি। যদি আপনাদের মাথায় আমাদের জামাত সম্পর্কে, আমাদের ধর্মবিশ্বাস সম্পর্কে, ইমাম মাহদী আলাইহিস সালামের সত্যতা সম্পর্কে কোনো প্রশ্ন জাগে, অবশ্যই আপনারা আমাদেরকে করতে পারেন। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠান আপনাদের জন্য। আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য লন্ডন স্টুডিওতে আজও আমাদের সঙ্গে উপস্থিত আছেন মোহতারাম মাওলানা ফিরোজ আলম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং বাংলাদেশ স্টুডিও থেকে আমাদের সঙ্গে প্রযুক্তির সাহায্যে যোগ দিবেন মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেব এবং তার সঙ্গে আছেন মাওলানা আব্দুল মুনিম খান চৌধুরী সাহেব। প্রিয় দর্শকবৃন্দ, যেমনটি আমরা বলেছি, আমাদের এই অনুষ্ঠান আপনাদের জন্য, আমাদের সমস্ত পরিবেশনা আপনাদের জন্য। আপনাদের সরাসরি অংশগ্রহণ আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করে। আপনারা আমাদের সঙ্গে টেলিফোন লাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, ইমেল পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এবং টেলিফোন নাম্বারগুলো টেলিভিশন পর্দায় দেখানো হচ্ছে, আপনারা টুকে নিতে পারেন। বাংলাদেশের টেলিফোন নাম্বার আছে, লন্ডনের নাম্বারও দেওয়া আছে, যে নাম্বারে আপনাদের সুবিধা হয় আপনারা যোগাযোগ করতে পারেন। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানগুলো আমরা আমাদের নিয়মিত ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়ে থাকি। আমাদের সত্যের সন্ধানের যে ইউটিউব চ্যানেল আছে, আপনারা জানেন এটি, সেই ইউটিউব চ্যানেলে আমাদের গত 15 বছরের সবগুলো অনুষ্ঠান বা 16 বছরের সবগুলো অনুষ্ঠান আপলোড করা আছে। আর আহমদিয়া জামাত সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান, আমাদের সম্পর্কে পড়তে চান, তাহলে আমাদের যে ওয়েবসাইট আছে ahmadiyaBangla.org, সেটিও আপনারা দেখতে পারেন, আমাদের বই পুস্তক পড়তে পারেন। প্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গেই থাকেন। গতকালও আপনারা বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে আপনারা অনুষ্ঠান দেখেছেন এবং আপনাদের কিছু ছবি আমাদের কাছে আছে, সেগুলো আমরা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বিভিন্ন জায়গায় আপনারা যে অনুষ্ঠানগুলো দেখেছেন রাত জেগে আমাদের অতিথিরা, তার কিছু স্থির চিত্র আমাদের সামনে আছে, সেগুলো আমরা
দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমরা আমাদের নিয়মিত আলোচনার পাশাপাশি আমাদের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন আপত্তির খণ্ডন করারও চেষ্টা করব, পাশাপাশি আপনাদের ফোন কলে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো। ভূমিকা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি আজকের প্রথম প্রশ্নের দিকে। লন্ডন স্টুডিওতে আছেন মাওলানা ফিরোজ আলম সাহেব, তার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে। মাওলানা সাহেব, গতকাল আপনি বাংলাদেশের যিনি জামাতের প্রতিষ্ঠাতা মৌলানা সৈয়দ আব্দুল ওয়াহেদ সাহেব রহমতুল্লাহ আলাইহে, তার যুগান্তকারী যে পুস্তিকাটি আছে জজবাতুল হক, সেটি নিয়ে আপনি আলোচনা করেছিলেন এবং সময় স্বল্পতার কারণে এত বড় বই তো আলোচনা করা সম্ভব নয়, কিন্তু আমি আজকে শুরুতেই আপনাকে অনুরোধ করতে চাই যে তিনি তার এই যে পুরো ভারত সফরে আহমদিয়ত গ্রহণের পূর্বে তিনি যে যাচাই বাছাই তার যে প্রক্রিয়া ছিল, সেই প্রক্রিয়ার মধ্যে তিনি অনেকগুলো বিষয়, বস্তুনিষ্ঠ বিষয় উপস্থাপন করেছেন। তার মধ্য থেকে যদি উল্লেখযোগ্য কিছু অংশ আমাদের দর্শকদের সামনে তুলে ধরেন। অনেক ধন্যবাদ আপনাকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই বইটা এখন স্ক্রিনে আপনারা দেখাচ্ছেন, জাযাকাল্লাহ ফর দ্যাট। এই বুজুর্গের লিখিত এই পুস্তিকাটি আমি পড়ার সুযোগ পাচ্ছি, আগেও পড়েছি। খুবই সুন্দর একটি বই, খুবই আকর্ষণীয় একটি বই। হেদায়েতের সন্ধান এই বইয়ের প্রতিটি লাইনে অনুভব করা যায়। যার হৃদয়ে সত্যিকার অর্থে সত্যের সন্ধান আছে, সে এটি পড়লেই বুঝতে পারে। আর যিনি এই প্রশ্নটা করেছেন তাকে আমি সাধুবাদ জানাই। আর এই বই সম্পর্কে আমার হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহর নির্দেশের কারণে কালকে আমি আপনাকে বললাম যে এই বিষয়টা আবার আনা হোক। হুজুর হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ একবার বলেছিলেন যে ব্রাহ্মণবাড়িয়ার লোকদের হাতে হাতে এই বইটা থাকা উচিত, কেননা হযরত মৌলানা আব্দুল ওয়াহেদ সাহেব, যার ছবি এখন আপনারা দেখলেন, তিনি ব্রাহ্মণবাড়িয়ারই কৃতি সন্তান এবং কিভাবে হেদায়েতের সন্ধান তাকে সত্য পর্যন্ত পৌঁছিয়েছে। সত্যিকার অর্থে যদি কেউ সন্ধানী হয়, খোদা তাআলা তাকে পথ দেখাবেন। এই বইতে তিনি যেভাবে গতকাল বলেছে, উপমহাদেশের তৎকালীন সবচেয়ে শীর্ষস্থানীয় আলেমদের সাথে তার কথা হয়েছে। কালকে যে বিষয় নিয়ে আলাপ হচ্ছিল, সে একটা পয়েন্ট ছিল যে তিনি আবদুল্লাহ টঙ্কি সাহেবকেও প্রশ্ন করেছেন, তিনি শিবলি নুমানিকেও প্রশ্ন করেছেন, তিনি বরকতুল্লাহ সাহেবকে প্রশ্ন করেছেন, আরও অনেকের। হ্যাঁ, আব্দুল হাই সাহেব তো পূর্বেই তিনি প্রয়াত হয়েছেন। আব্দুল হাই সাহেবের ছাত্র ছিলেন তিনি, যিনি উপমহাদেশের অনেক বড় মানের আলেম তিনি ছিলেন। শুধু উপমহাদেশে না, সমগ্র মুসলিম বিশ্বে বলা যায় সেই সময়। তো এই বুজুর্গ তৎকালীন যারা আলেম ছিলেন, যারা আজও স্বীকৃত আলেম হিসেবে, যেমন শিবলি নুমানি, আবদুল্লাহ টঙ্কি, তাদেরকে তিনি প্রশ্ন করেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য যে কোরআন শরীফে খাতামান নবীন শব্দ ব্যবহার হয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদে মির রিজালিকুম, যে মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন, ওয়ালাকিন রসুল আল্লাহ, কিন্তু তিনি আল্লাহ তাআলার রসুল, ওয়া খাতামান নবীন, এবং তিনি নবীদের মোহর। তিনি প্রশ্ন করেছেন এই বুজুর্গদেরকে যে আচ্ছা বলেন তো, খাতামান নবীন শব্দটি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার জন্য ব্যবহার হয়েছে নাকি তার তিরস্কার করার জন্য ব্যবহার হয়েছে? পরিষ্কার প্রশ্ন রেখেছেন তিনি। তারা উত্তর দিয়েছেন যে এটি তো অবশ্যই প্রশংসার জন্য ব্যবহার হয়েছে। আর এই প্রশ্ন তিনি হযরত মৌলানা সৈয়দ আব্দুল ওয়াহেদ সাহেব নিজে প্রথমবার উঠাননি। তার পূর্বে উম্মতে মুহাম্মদিয়ার বড় বড় স্বীকৃত বরেণ্য গৃহীত বিভিন্ন আলেমেরা উঠিয়েছেন, যেমন মৌলানা কাসেম নানতবী সাহেব, যিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। দেওবন্দি দলে দলে দেখা যায় আমাদের দেশে। তিনি নিজেই প্রশ্ন উঠিয়েছেন। তিনি বলেছেন যে এখানে কি খাতাম শব্দ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার জন্য ব্যবহার হয়েছে নাকি তার তিরস্কারের জন্য ব্যবহার হয়েছে? যদি বলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা, মুহাম্মদ কোনো পুরুষের পিতা নন, আর তার মাধ্যমে নবুয়তের ধারাটাও বন্ধ হয়ে গেছে, এটি কোনো প্রশংসা হলো? নবুয়ত যা
মানব জাতির জন্য সবচেয়ে বড় নেয়ামত, সেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিতা তো তিনি থাকলেনই না, নির্বংশ, নাউজুবিল্লাহ, যেটি আমরা কোনোভাবে মানি না। উম্মতের পিতা হিসাবে তিনি আমাদের আধ্যাত্মিক পিতা। শুধু তাই নয়, ও খাতামান নবীন, এবং তিনি নবীদের মোহর। তো মৌলানা কাসেম নানতবী সাহেব সেই সমস্ত লোকদের তিরস্কার করেছেন যারা এই কথা বলে যে রাসূলুল্লাহর মাধ্যমে সকল প্রকারের নবুয়ত বন্ধ হয়ে গেছে। উম্মতে মুহাম্মদিয়ার বড় বড় বুজুর্গেরা এই কথাকে প্রত্যাখ্যান করেছেন। স্বয়ং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই কথা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, কুলু ইন্নাহু খাতামুল আম্বিয়া ওয়ালা তাকুলু লা নবিয়্যা বাদাহু। হযরত আয়েশার উক্তি যে রাসূলুল্লাহকে খাতামুল আম্বিয়া অবশ্যই বলো, তারপর নবী নাই এ কথা বলো না। লাহোর এটি তিরস্কার হবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। মৌলানা কাসেম নানতবী এই প্রশ্ন উঠিয়েছেন, আর ইনিও উঠালেন সেই প্রশ্ন বুজুর্গদের কাছে, তারা কোনো উত্তর দিতে পারেনি। তখন একজন ওই শিবলি সাহেব বললেন যে খাতেমুন নবীন, খাতেমুন নবীন, বারবার বলছিলেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদে মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতেমুন নবীন। মৌলানা সাহেব তাকে ধরলেন যে দয়া করে খাতামান নবীন পড়েন, খাতেমুন নবীন পড়বেন না। উনি বললেন যে কেন, এটার একটা কেরাত খাতেমুন নবীনও আছে। তিনি বললেন যে আপনি বাসায় যে কোরআন শরীফটা পড়েন সেটাতে কি খাতেমুন নবীন লেখা আছে? তের নিচে কি জের আছে? বলছেন না, সেখানে তো জবর আছে, খাতামান নবীন আছে। তো তিনি তখন বললেন সেই মৌলানা যে খাতামান নবীন শেষ নবী, নবীদের শেষ, নবীদের শেষ। তিনি তখন তাকে ধরলেন, আচ্ছা খাতাম শব্দের অর্থ করেন, খাতাম শব্দের অর্থ কি, মোহর না? সেই বুজুর্গ বললেন যে হ্যাঁ, খাতাম শব্দের অর্থ হলো মোহর। আর নবীন, নবী শব্দের বহু বচন, নবীদের মোহর। উনি বলেন নবীদের মোহর, নবীদের শেষ। উনি জিজ্ঞেস করলেন শেষ কোন শব্দটার, কোন শব্দটার অর্থ এখানে শেষ কোন শব্দটার অর্থ? খাতামান নবীন, নবীদের মোহর। মোহর কি শেষ করার জন্য ব্যবহার হয়? সে বুজুর্গ বলেন যে হ্যাঁ, আমি তো মোহর শেষ করার জন্য ব্যবহার করি। বিশেষ করে বেরেলভি সাহেব, সৈয়দ আহমদ না, আহমদ রেজা বেরেলভি ফিরকার প্রতিষ্ঠাতা, তিনি বললেন আমি যখন ফতোয়া দেই, ফতোয়ার যখন শেষ হয় সেখানে আমি আমার মোহর অঙ্কন করি, খচিত করি, তাই শেষ, খাতামান নবীন শেষ নবী। তিনি বলেন বাহ, পরশ কত সুন্দর যুক্তি। আমি আমার এলাকার মুফতি, আমি ফতোয়া দেই, আমি যখন ফতোয়া দিই আমি পত্রের উপরে শুরুতে মোহর খচিত করি, শেষে না। এবং যত বড় বড় বাদশাহ অতিবাহিত হয়েছেন, ইতিহাস দেখেন, তারা পত্রের উপরে নিজেদের পরিচিতিমূলক মোহর খচিত করতেন পত্রের শুরুতে। তাই কথা কোথায় পেয়েছেন? তো তিনি লিখেছেন যে এরপর এই বুজুর্গেরা চুপ হয়ে গেছে, কোনো উত্তর দিতে পারেনি। তো এই প্রশ্নটা সব স্মরণ রাখতে হবে, এটি খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যা তিনি উঠিয়েছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতামান নবীন সংক্রান্ত। যখন বলা হয় যে কারো পিতা নন, এরপর তিনি নবীদের শেষ, এটি তো প্রশংসা হলো না। অবশ্যই শরীয়তের দৃষ্টিকোণ থেকে তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তায় শরীয়ত পরিপূর্ণতা লাভ করেছে, শরীয়ত শেষ, নতুন কোনো শরীয়ত আসবে না। কিন্তু শরীয়তের খেদমতকারী উম্মতে মুহাম্মদিয়ার ভিতর আসার সম্ভাবনা আছে। হজরত মৌলানা কাসেম নানতবী সাহেবের উক্তিও আছে, আব্দুল ওয়াহাব শারানি সাহেব বলেছেন। এই মৌলানারা এরপর তার কাছে এই প্রশ্ন তুলেছিলেন যে লা নবিয়া বাদি যে আছে, এটি নিয়ে আমি গতকাল বিস্তারিত আলোচনা করেছি এখানে, যে লা নবিয়া বাদি বলেছেন রাসূলুল্লাহ, সেখানে লা আসলে শ্রেষ্ঠত্বের অর্থে, যে কামালের অর্থে, যে এত শ্রেষ্ঠত্ব নিয়ে, এই ধরনের শ্রেষ্ঠত্ব নিয়ে কেউ আসবে না, শরীয়ত নিয়ে কেউ আসবে না, আনুগত্যে দাসত্বে আসতে পারে। এটি মহিউদ্দিন ইবনে আরবি তার পুস্তকে বলেছেন যে রাসূলুল্লাহর আনুগত্যে তার দাসত্বে উম্মতি নবী আসতে পারে। আব্দুল ওয়াহাব শারানি তার বই আল ইয়াওয়াকিত ওয়াল জওয়াহিরে লিখেছেন রাসূলুল্লাহর আনুগত্যে, তার দাসত্বে, তার শরীয়তের খেদমত করার জন্য আসতে পারেন। হযরত আয়েশার উক্তি আমি শোনালাম। উম্মতে বহু বুজুর্গ এই ধরনের উক্তি করেছেন এবং এগুলো তিনি এই বইতে বিস্তারিত ব্যাখ্যা করেছেন। তো খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহর নির্দেশ অনুসারে ব্রাহ্মণবাড়িয়ার সবার হাতে হাতে এই বইটা মনে হয় থাকা উচিত, আর এটি প্রচার করা হচ্ছে বাংলাদেশের সব আহমদী
যারা শুনছেন এখন বা যারা শুনছেন না তাদেরকে বলেন এই বইটা পড়তে। খলিফা রাবে অনুভব করেছেন যে এটা পড়া উচিত। আমার মনে হয় বর্তমান হুজুরও বাংলাদেশের যখন শতবর্ষ পূর্ণ হলো বাংলাদেশ জামাতে আহমদিয়াতের, তখন বোধহয় হুজুর বলেছিলেন যে হ্যাঁ হুজুর, বর্তমান হুজুর বইটা চেয়ে নিয়েছিলেন যে বইটা আমাকে দেন। তার মানে হলো ছোট পুস্তিকাটার অনেক গুরুত্ব আছে এবং যিনি হেদায়েতের সন্ধানে ছিলেন কি কি প্রশ্ন তার মাথায় উঠেছে সেগুলো তিনি উত্তর দিয়েছেন, আলেমদেরকে জিজ্ঞেস করেছেন। তো এটি পড়া উচিত এবং এটি প্রচার করা উচিত। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বিলকুল, জাযাকাল্লাহ মাওলানা সাহেব অনুষ্ঠানের শুরুতেই চমৎকার একটি বিষয় অবতারণা করার জন্য। প্রিয় দর্শক, আমরা এবার ঢাকা স্টুডিওতে যাব। সেখানে আছেন মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেব। তার কাছে আমাদের একটি প্রশ্ন থাকবে, বিনীত প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মাওলানা আউয়াল সাহেব শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি, পরিষ্কার শোনা যাচ্ছে। জি, আপনার কাছে আমাদের যে প্রশ্ন, গতকাল এক বোন সুমা খাতুন প্রশ্ন করেছিলেন মিরপুর থেকে, এবং আমাদের অনুষ্ঠানের প্রথম দিনও এক বোন প্রশ্ন করেছিলেন, সুমাইয়া তার নাম, যে আপনারা যে বারবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেছেন আপনাদের কোরআন শরীফ থেকে দেখান, কিন্তু আপনারা ছাড়াও উম্মতের অন্য কোনো বুজুর্গ এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মারা গেছেন তা তাদের কোরআনের তফসিরে লিখেছেন কিনা বা কোরআনে বলেছেন কিনা। তো এই বিষয়ে আমরা আপনাদের কাছে জানতে চাই। প্রথমেই তো একটা কথা বলে দেই যে আসলে আমাদের এবং তাদের কোরআনের মধ্যে তো কোনো পার্থক্য নেই, কিন্তু তারপরও যেহেতু এই বোনরা প্রশ্ন করেছেন, তো এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য আমি আপনাকে অনুরোধ করছি। ধন্যবাদ। আপনার এই প্রশ্নের অর্থ হচ্ছে, আমরা যা অনুবাদ করছি বা যা বুঝছি সেটা কি ঠিক অনুবাদ করছি আর ঠিক অনুধাবন করছি, এটা নিশ্চিত হতে চাচ্ছেন বোন। অবশ্যই তার অধিকার আছে, তিনি জানতে চাইতেই পারেন। তাফসির ফি জিলালিল কোরআন, ইখওয়ানুল মুসলিমিন যে পার্টিটা আছে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে মিশরে, তার একজন গোড়া শিষ্য, গোড়া সদস্য হাফেজ কুতুব, যিনি প্রসিদ্ধ ইব্রাহিম হুসাইন কুতুব নামে, এবং ওনার এক তফসির বাংলাদেশে কিছুদিন আগে, কয়েক বছর আগে বেশ কয়েক খণ্ডে প্রকাশিত হয়েছে, বাংলা অনুবাদ সহ, তাফসির ফি জিলালিল কোরআন নামে। এখানে আমরা দেখতে পাচ্ছি সূরা মারিয়ামের আয়াত, ওয়াসসালামু আলাইয়া ইয়ামা বুলিততু ওয়া ইয়ামা আমুতু ওয়া ইয়ামা উবআসু হাইয়া, এই আয়াতের ব্যাখ্যায় এই তাফসির ফি জিলালিল কোরআনে লেখা আছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু ও পুনরুত্থানের ব্যাপারে কোরআনের সুস্পষ্ট বক্তব্য আসার পর কোনরূপ ব্যাখ্যা, বিশ্লেষণ ও তর্ক বিতর্কের কোনো অবকাশ নেই। পৃষ্ঠা নম্বর 31, অর্থাৎ পারা 16, মঞ্জিল 4, সূরা মারিয়াম, সূরা নম্বর 19। এবং আমি আপনাদেরকে আয়াত শুনিয়ে দিয়েছি, ওয়াসসালামু আলাইয়া ইয়ামা বুলিততু ওয়া ইয়ামা আমুতু ওয়া ইয়ামা উবআসু হাইয়া। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ নিঃসৃত এই বাণী, যা কোরআনের আয়াত হিসেবে সুরক্ষিত, সেটার ব্যাখ্যায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু ও পুনরুত্থানের ব্যাপারে কোরআনের সুস্পষ্ট বক্তব্য আসার পর কোনরূপ ব্যাখ্যা, বিশ্লেষণ ও তর্ক বিতর্কের কোনো অবকাশ নেই, এটা উল্লেখ করা আছে। এবার চলুন যাই আমরা ইবনে কাসির, তাফসির ইবনে কাসির, আর সেখানে সূরা আলে ইমরানের 55 নম্বর আয়াতের ব্যাখ্যায়, সূরা আলে ইমরানের 55 নম্বর আয়াতের ব্যাখ্যায় নানাবিধ কথার অবতারণা করা হয়েছে, কিন্তু আসল কথাটা বেরিয়ে গেছে। দেখেন, আমরা পড়ছি, হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু, হযরত কাতাদা প্রভৃতি ব্যাখ্যাদানকারী, এখানে লেখা আছে হযরত কাতাদা প্রভৃতি ব্যাখ্যাদানকারীর মতে এর ভাবার্থ হচ্ছে, আমি তোমাকে নিজের দিকে উঠিয়ে নেব, এটা হচ্ছে ভাবার্থ, অতঃপর তোমাকে মৃত্যুদান করব। এখানে আবার আলাদা বাক্য বসানো আছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এর ভাবার্থ হচ্ছে আমি তোমাকে মৃত্যুদানকারী। এই যে ওয়ারাফিউকা ইলাইয়া আর ইন্নী মুতাওয়াফিকা, এইটার ব্যাখ্যাতে দেখেন, প্রথমে রাফিউকা ইলাইয়া পরে আসার কথা, ইন্নী মুতাওয়াফিকা পরে আগে আসার কথা। এখানে ওনারা করেছেন প্রথমে উঠিয়ে নিব, তারপরে মৃত্যুদান করব, কিন্তু মুতাওয়াফিকা শব্দের অর্থ মৃত্যুদান করবই করছেন।
এখন আগে পিছে করা যাবে কিনা সেটা আলাদা বিতর্ক, কিন্তু আগে দেখেন মুতাওয়াফিকা অর্থ কি করছেন, অতঃপর তোমাকে মৃত্যুদান করব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন এর ভাবার্থ হচ্ছে আমি তোমাকে মৃত্যুদানকারী। এটা হচ্ছে ইবনে কাসিরের বক্তব্য। আর বুখারী শরীফে কিন্তু কোনো রকমের ভাবার্থ করা হয়নি। কালা ইবনু আব্বাসিন মুতাওয়াফিকা এ মুমিতুকা। তফসিরে কিতাবুত তফসিরে হজরত মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট বলেছেন, হজরত ইবনে আব্বাস ভাবার্থ করেন নেই, মুতাওয়াফিকা শব্দের শাব্দিক অর্থ করেছেন মুমিতুকা, আমি তোমাকে মৃত্যুদানকারী। আর এখানে বলা হচ্ছে যে ভাবার্থ করেছেন আমি তোমার মৃত্যুদানকারী। হজরত ওয়াহাব বিন মুনাব্বাহ বলেন আল্লাহ তাআলা হজরত ঈসা আলাইহিস সালামকে উঠাবার সময় দিনের প্রথম ভাগে 3 ঘন্টা পর্যন্ত মৃত্যুদান করেছিলেন। হজরত ইবনে ইসহাক বলেন যে খ্রিস্টানদের ধারণায় আল্লাহ তাআলা তাকে 7 ঘন্টা পর্যন্ত মৃত্যুর অবস্থায় রেখেছিলেন। কি কষ্ট বেচারাদেরকে। মৃত্যু শব্দটা কোনো মতেই ঈসা আলাইহিস সালামের জন্য যেন প্রযোজ্য না হয়। এই জন্য কেউ 3 ঘন্টার মৃত্যু দেয়, কেউ 7 ঘন্টার মৃত্যু দেয়। দরকার হলে খ্রিস্টানদের অনুসরণ করো, কিন্তু তারপরেও যেন কোনো মতে ঈসা আলাইহিস সালাম মৃত সাব্যস্ত না হন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরেও বোন প্রশ্ন করেছেন, জেনে রাখেন ইবনে কাসির সূরা আল ইমরানের 55 নম্বর আয়াতের ব্যাখ্যায় এই কথা বারবার বলা হচ্ছে তিনি মারা গেছেন তবে একটুখানি অল্পক্ষণের জন্য মারা গেছিলেন। আপনারা যদি মুসলমান হয়ে থাকেন তাহলে মৃত্যুর পর আল্লাহ তাআলা আবার জীবিত করেন ইহকালে, এটা কোরআন থেকে সাব্যস্ত করতে হবে। ওয়াল বাস বাদাল মউত, অবশ্যই পরকালে আল্লাহ তাআলা আমাদেরকে ভিন্ন ধরনের এক জীবন দান করবেন, এর বিষয়ে কোনো সন্দেহ আমরা করি না, আমরা ঈমান রাখি। ওয়াল বাস বাদাল মউত। কিন্তু ইহকালে আবার যদি ফেরত চলে আসেন তাহলে আমার সম্পত্তি যেটা ভাগ হয়ে গেছে মৃত্যুর পর ইহকালে, সেটার কি হবে? আমার বিধবা স্ত্রীর কি হবে যদি অন্য ঘরে তার বিয়ে হয়ে যায়? সমস্ত কোরআনের শিক্ষা ব্যর্থ এবং ভ্রান্ত প্রমাণিত হবে যদি মৃত ব্যক্তি চলে আসেন আবার পৃথিবীতে। আসসালামু আলাইকুম, আসলাম ভাইজান, কেমন আছেন আপনি? ওয়াল বাসে বাদাল মউত ছাড়া ইসলামের কোনো কথা নাই। একবার যে মারা যায় সে ইহকালে আর দ্বিতীয়বার ফেরত আসে না, জীবিত হয়ে ইহকালে আসে না। পরকালের জীবন আল্লাহ তাআলা ভালো জানেন কিভাবে দিবেন আর কিভাবে তুলবেন। এই একই ইবনে কাসিরে তাফসীর ইবনে কাসির এটা সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতের ব্যাখ্যায় একটা হাদিসের অবতারণা করেছেন। আর সেখানে লেখা আছে, যদি হযরত মূসা আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালাম জীবিত থাকতেন, যদি হযরত মূসা আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালাম জীবিত থাকতেন তবে তাদেরও আমার আনুগত্য করা ছাড়া কোনো উপায় ছিল না। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উক্তি তাফসীর ইবনে কাসিরে সূরা আল ইমরানের আয়াতের 81 নম্বর আয়াতের অধীনে বর্ণিত হয়েছে। এখন দেখেন আমরা যাই কোথায়। এবার আসেন তাফসীর তাবরী, এটাকে ইবনে জরির বলা হয়। তাফসীর তাবরীতে 6ষ্ঠ খণ্ডে পৃষ্ঠা নম্বর 5 সূরা আল ইমরানের 55 নম্বর আয়াতের ব্যাখ্যায় বলা হচ্ছে, এবার আবার ওই শুরু হবে মুতাওয়াফিকা শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ। ইন্নী মুতাওয়াফিকার ব্যাখ্যায় বলেন, এটা আল্লাহ তাআলার বাণী, ইন্নী মুতাওয়াফিকার ব্যাখ্যায় বলেন তা হলো নিদ্রাজনিত মৃত্যু। আল্লাহ তাআলা নিদ্রার মাঝেই তাকে উঠিয়ে নিয়েছিলেন। এর পরের প্যারাগ্রাফে বলছেন, অন্যান্য তাফসীর কারকগণ বলেন আমি তোমাকে ওফাত দিব মানে হচ্ছে আমি পৃথিবীতে তোমাকে অধিগ্রহণ করিব, তারপরে আমার নিকট উঠাইয়া লইব। তারা বলেন ওয়াফাত মানে কবজ বা মুষ্টিতে ধারণ করা, যেমন আরবি ভাষায় বলে তুওফিয়াত মিন ফুলানিন মালি আলাইহে, কোনো মতে যেন মৃত্যু ঠেকানো যায় ঈসা আলাইহিস সালামের। তারপরেও স্বীকার করতে বাধ্য হচ্ছেন মুতাওয়াফিকা শব্দ যখন আল্লাহ ব্যবহার করেছেন, এর নাম, এর অর্থ, এর একমাত্র অর্থ, প্রধানতম অর্থ মৃত্যুদান করব। এরপরে দেখেন নিচের চলে আসেন, এই যে তাফসীর তাবরী যেটাকে ইবনে জরিরও বলা হয়, সেখানে লাস্ট বাট 4th লাইনে দেখেন, ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, আমি তোমাকে ওয়াফাত দিব এবং আমার নিকট উঠিয়ে নিব। সব বহস শেষে আবার মানতেই হলো ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, কেননা ইন্নী মুতাওয়াফিকা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আমি তোমাকে মৃত্যুদান করব, আরবিতে বলেছেন ওয়াফাত দিব। যেটাই মানেন বোন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তার পূর্বেকার সমস্ত নবী রাসূল মারা গেছেন,
কোরআন শরীফের এই অমোঘ ঘোষণা কেউ বাতিল করতে পারবে না। তাফসিরে যাই লেখা থাক, এই কোরআনের বাণী নড়বে না। কোরআনের অনুবাদ বিকৃত করে কোনো তাফসির গ্রহণযোগ্য নয়। কোরআনের অনুবাদ যা বলবে আমরা সেদিকে থাকব। কোরআনের অনুবাদ অনুযায়ী যদি তাফসির করেন 100 বার, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার প্রশ্নের উত্তর, আজকে মাত্র 3টা বাংলা অনুবাদ যেটা প্রকাশিত হয়েছে তার উদ্ধৃতি আলোকে আপনাকে দেওয়া হলো, সেগুলোকে উল্লেখ করে দেওয়া হলো। এছাড়াও বিরাট ভাণ্ডার আছে এই বিষয়। ঈসা আলাইহিসসালামকে মরতে দেন যেন পরবর্তী ঈসা, এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ঈসা, মোহাম্মদী ঈসার আগমন বার্তা মানুষ বুঝতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব। যে বোনরা প্রশ্ন করেছিলেন, বোন সুমা এবং সুমাইয়া, আশা করি আপনারা উত্তর পেয়ে গেছেন। যদি এরপরও আপনাদের মাথায় কোনো প্রশ্ন থাকে আহমদিয়া জামাত সম্পর্কে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, লাইনে আসবেন, আমরা কথা বলবো। আমি এবারে বাংলাদেশ স্টুডিওতে আবার যাব, সেখানে আছেন মাওলানা আব্দুল মুনিম খান চৌধুরী সাহেব। একটা প্রাসঙ্গিক প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে ঈসা আলাইহিসসালাম বেঁচে থাক বা মারা যাক, এতে আমাদের এত মাথা ব্যথা কেন? আমরা কেন উম্মতের বিভিন্ন বুজুর্গের অভিমত তুলে ধরে বিষয়টি প্রমাণ করার জন্য তৎপর? উনি তো আমাদের নবী না। তো এই বিষয়টি, ঈসার জীবন মৃত্যুর বিষয়টি কেন এত গুরুত্বপূর্ণ, যদি বিষয়টি আপনি সংক্ষেপে বুঝিয়ে বলেন। জাযাকাল্লাহ। শুরুতেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি অনেক প্রাসঙ্গিক একটা প্রশ্ন করেছেন, কেননা অনেকেই এই আপত্তি করে থাকে বা কিছুটা বিরক্ত হয়ে যায় যে আহমদীরা এই ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, যিনি বনী ইসরাঈলী নবী ছিলেন, তাকে নিয়ে এত উঠে পড়ে লেগেছে, তার মৃত্যু প্রমাণ করার জন্য এত উঠে পড়ে লেগেছে কেন, বা তার মৃত্যুর বিষয়টাকে এত বেশি গুরুত্ব দিয়ে কেন বারবার তুলে ধরছে। এক্ষেত্রে দুটো আঙ্গিকে এই প্রশ্নের উত্তর দেওয়া যায়। প্রথম আঙ্গিক হলো, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে শেষ যুগে ঈসা ইবনে মারিয়াম আসবেন, এবং সকল মুসলমানরাই এই বিশ্বাস ধারণ করে এবং পোষণ করে যে শেষ যুগে ঈসা ইবনে মারিয়াম আসবেন। এখন পবিত্র কুরআন এবং সহিহ হাদিস দ্বারা যদি প্রমাণিত হয় পূর্বের ঈসা তথা 2000 বছর পূর্বে বনী ইসরাঈলী জাতির জন্য যে ঈসা আলাইহিস সালাম এসেছিলেন এবং জন্ম নিয়েছিলেন, তিনি যদি জীবিত থাকেন তাহলে তিনি শেষ যুগে আগমন করবেন। কিন্তু পবিত্র কুরআন এবং হাদিস থেকে যদি প্রমাণিত হয়ে যায় যে ঈসা আলাইহিস সালাম, যিনি বেথলেহেমে জন্ম নিয়েছিলেন 2000 বছর পূর্বে, তিনি মারা গেছেন, তাহলে আমাদেরকে ভেবে দেখতে হবে আগমনকারী ঈসা কে হবেন। এইটা একটা গুরুত্বপূর্ণ দিক। আর দ্বিতীয় যে আঙ্গিকটা, সেটা কিছুটা বিস্তারিত। মুসলমানরা, সাধারণ মুসলমানরা যে ধারণা পোষণ করে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম চতুর্থ আকাশে জীবিত আছেন, সেই ধারণাটা অনেকাংশে খ্রিস্টানদের ধারণার সাথে মিলে যায়। ইহুদিরা তাকে অভিশপ্ত মৃত্যু দিতে চেয়েছিল ক্রুশে, এবং ইহুদিরা বিশ্বাসও করে তারা তাকে ক্রুশে অভিশপ্ত মৃত্যু দিতে সক্ষম হয়েছিল। খ্রিস্টানরাও বিশ্বাস করে 3 রাতের জন্যে ঈসা আলাইহিস সালাম, তাদের নবী এবং তাদের মতে খোদার পুত্র, তিনি 3 দিন 3 রাতের জন্যে অভিশপ্ত মৃত্যু বরণ করেছিলেন। পরে ঈশ্বর তাকে উঠিয়ে নিয়েছেন এবং তার ডান পাশে বসিয়েছেন। মুসলমানদের বিশ্বাসটাও তাদের বিশ্বাসের সাথে অনেকাংশে মিলে যায়। তো এই ক্ষেত্রে দেখা যায় মুসলমানরা খ্রিস্টানদের যে এই ঈশ্বর পুত্রের যে বিশ্বাসটা, এটাকে সমর্থন যোগাচ্ছে এবং শক্তি যোগাচ্ছে। 19বিংশ শতাব্দীর দিকে ভারতবর্ষে লাখ লাখ মুসলমানকে খ্রিস্টান পাদ্রির দলেরা খ্রিস্ট ধর্মে দীক্ষিত করেছিল কেবলমাত্র এই অস্ত্র ব্যবহার করে। তারা তাদের কাছে গিয়ে বলেছিল, আমাদের নবী ঈসা আকাশে জীবিত, তোমরাও বিশ্বাস করো, আমরাও বিশ্বাস করি, এবং তোমরা জানো তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় শায়িত আছেন মাটির নিচে। আমাদের নৌকার মাঝি জীবিত, শেষ যুগে আবার আসবেন, তার অবিশ্বাসীদের শাস্তি দিবেন। তোমাদের নৌকার মাঝি মৃত। এখন তোমরাই বলো, তোমরা কোন নৌকায় থাকবে? সময় থাকতে আমাদের নৌকায় চলে আসো। মুসলমানদের কাছে এর কোনো উত্তর ছিল না। দলে দলে তারা মুসলমান থেকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়ে গিয়েছিল।
হজরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাম তিনিও ঠিক এই বিষয়টি তার কিস্তিয়ে নূহ পুস্তকে উল্লেখ করেছেন বাংলা অনুবাদের 21 এবং 22 নম্বর পৃষ্ঠায়। উদ্ধৃতিটা অনেক বড়, আমি আক্ষরিক অর্থে পড়ছি না, অর্থাৎ একদম কোট করছি না, কিন্তু এর ভাবার্থ হচ্ছে, হে মুসলমানরা, তোমরা ঈসা আলাইহিস সালামকে মরতে দাও, এর মাঝেই ইসলামের জীবন নিহিত। ঈসা আলাইহিস সালাম যদি বেঁচে থাকেন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন আমরা সবাই জানি, এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মর্যাদা এটা ক্ষুণ্ণ হয়, এবং মারা যাওয়া এটাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, অর্থাৎ নবীদের মারা যাওয়া এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়ে প্রমাণ করে দিয়েছেন যে মারা যাওয়াটা নবীদের সুন্নত, এটারও খিলাফ হয়, অর্থাৎ এটাও ভঙ্গ হয়, এই সুন্নতটাও ভঙ্গ হয়। সুতরাং ঈসা আলাইহিস সালামকে মারা যেতে দাও। কোরআন বিরোধী কোনো ধারণা পোষণ করে তোমাদের কী লাভ? অর্থাৎ মুসলমানদেরকে সম্বোধন করে হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাম বলছেন, কোরআন বিরোধী কোনো ধারণা এবং হাদিস বিরোধী কোনো ধারণা মনের মধ্যে পোষণ করে এবং সেটাকে আঁকড়ে ধরে রেখে তোমাদের কী লাভ? এবং এই কথাই তিনি ঘুরিয়ে ফিরে বলছেন, এবং পরে বলেছেন তিনি ঈসা আলাইহিস সালামকে যথেষ্ট সম্মান করেন আল্লাহর নবী হিসাবে, কিন্তু এই ধারণাটা মুসলমানরা তোমরা পরিত্যাগ করো। তো এই কারণেই আমরা আহমদীরা যারা প্রকৃত ইসলাম এর অনুসারী হবার দাবিদার, আমরা এই কারণে এই বিষয়টা এতটা খতিয়ে দেখি এবং এতটা গবেষণা করে এই বিষয়টাতে আমরা পৌঁছেছি, এই কনক্লুশনে আমরা পৌঁছেছি যে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, যিনি 2000 বছর পূর্বে বেথলহেমে জন্ম নিয়েছিলেন, বনী ইসরাইলি নবী ছিলেন, তিনি মারা গেছেন। কুরআন এবং হাদিস দ্বারা সেটা প্রমাণিত, এর পূর্বের অনুষ্ঠানগুলোতেও এটা নিয়ে আলোচনা হয়েছে। তিনি মারা গেছেন এবং পরবর্তীতে আগমনকারী যে ঈসা আলাইহিস সালামের কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন, তিনি রূপক ঈসা, পূর্বের ঈসার গুণাগুণ নিয়ে তিনি আগমন করবেন। জাযাকাল্লাহ। ধন্যবাদ আপনাকে মৌলানা আব্দুল মুনিম খান চৌধুরী সাহেব বিষয়টি বুঝিয়ে বলার জন্য। এবারে আমরা একটি ফোন লাইন নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আপনারা অনেকে লাইনে আছেন। দর্শক, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, যেহেতু অনেক সময় উত্তর একটু লম্বা হয়ে যায়, তাই আপনাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। আপনারা যারা ফোন লাইনে থাকবেন আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন, কেননা যে কোনো সময় আপনাদেরকে আমরা স্টুডিও থেকে আহ্বান জানাতে পারি। তো এখানে আমি দেখতে পাচ্ছি এক বোন এখন লাইনে আছেন, সাবরিনা মেহজাবিন গাজীপুর থেকে। আসসালামু আলাইকুম বোন সাবরিনা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্নটি করুন। গাজীপুর জামা থেকে সাবরিনা বলছি। প্রশ্নটি হলো, নন আহমদীদের কেউ কেউ প্রশ্ন করে থাকে, আমরা নিজেদেরকে আহমদী মুসলমান বলে কেন পরিচয় দিই? কোরআন অথবা হাদিসে কোথাও আহমদী মুসলমান সম্পর্কে উল্লেখ রয়েছে কিনা? আচ্ছা, এইটা আপনার প্রশ্ন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। মাওলানা ফিরোজ আলম সাহেব উত্তর দিবেন। উত্তর হলো, এটি শুধু পরিচিতির জন্য। আপনি পরিচয় শব্দ ব্যবহার করেছেন, এটি শুধু পার্থক্য সূচক একটা শব্দ, নতুবা আমরা সত্যিকার অর্থে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা মুসলমান। আমরা শতভাগ পবিত্র কোরআনে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাঝেই মুক্তি নিহিত, পরিত্রাণ নিহিত। তার শিক্ষার বাইরে এক পা যে রাখবে সে জাহান্নামের দিকে অগ্রসর হয়েছে। তো আহমদিয়া মুসলিম জামাত বা আহমদি মুসলিম, এটি শুধু পরিচিতির জন্য। যেভাবে মুসলমানদের সব ফেরকার একটা পরিচিতিমূলক নাম আছে। শিয়া কেন বলেন, সুন্নি নাম কেন রাখা হয়, ওয়াহাবি, দেওবন্দি, এইভাবে 73টা দল আছে। তো এটা শুধু পরিচিতিমূলক। তবে অন্যদের নাম যা তারা অবলম্বন করেছে, সেই নামগুলো তাদের নিজস্ব গড়া, নিজস্ব বানানো, দল হিসেবে নিজেদের বাহুবল দেখানোর জন্য। কিন্তু এই নামটা আল্লাহ তাআলা স্বয়ং হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলেছেন যে এই জামাত পৃথক কোনো জামাত নয়, এই জামাত নতুন কোনো আইডেন্টিটি নয়। এই জামাত হজরত মুহাম্মদ রাসূলুল্লাহর যে দ্বিতীয় নাম আছে আহমদ, সেই আহমদ নামের পরিচায়ক, সেই আহমদ নাম অনুসারে এই জামাতের নাম আদমশুমারের সময় আহমদিয়া মুসলিম জামাত রাখা হয়েছে। অন্য কোনো কারণ নেই। আমরা মুসলমান
এবং এতেই আমরা মনে করি যে আমাদের মুক্তি নিহিত। আমরা বিশ্বাস করি আমাদের মুক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি, তার দাসত্ব এবং তার আনুগত্যের মাঝে নিহিত। ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব। বোন সাবরিনা, আশা করি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আমরা আপনাদেরকে অনুরোধ করব, যখন টেলিফোন করবেন আপনারা যে প্রশ্নটি আমাদের কাছে রাখতে চান, যখন ফোন লাগানো হয় তখন সেই প্রশ্নটি করেন, তাহলে ভালো হয় আমাদের জন্য। এবারে আমরা দেখতে পাচ্ছি যে আদনান খান চৌধুরী সাহেব লাইনে আছেন ঢাকা থেকে। আসসালামু আলাইকুম। আদনান খান চৌধুরী সাহেব, আমাকে জানানো হয়েছে যে তিনি লাইনে আছেন, তার সঙ্গে কথা বলা যায় কি না? জি জি, এখনও তিনি আসেননি। যাই হোক, প্রিয় দর্শক, এখন আমরা আপনাদেরকে হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের লেখা থেকে ছোট্ট একটি উদ্ধৃতি আপনাদেরকে আমরা এখানে শুনিয়ে দিচ্ছি, যা তিনি আমাদের জামাতের ধর্মবিশ্বাস সম্পর্কে বলেছেন কেরামতুস সাদেকিন পুস্তকে। সেই ধর্মবিশ্বাসটি এখন আমরা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। তাহলে এই বোন যে প্রশ্ন করেছিলেন যে কেন আহমদিয়া জামাত নাম রাখা হয়েছে, বিষয়টিও স্পষ্ট হয়ে যাবে। আমি মহাসম্মানিত আল্লাহর নামে শপথ করে বলছি, আমি কাফের নই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ হলো আমার বিশ্বাস, আর লা কে রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আমার ঈমান। আল্লাহ তাআলার যত পবিত্র নাম আছে, কোরআন শরীফে যত অক্ষর আছে, খোদা তাআলার দৃষ্টিতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত গুণাগুণ আছে, আমি ততবারই কসম খেয়ে আমার এই বক্তব্য দিচ্ছি, আমার কোনো বিশ্বাস আল্লাহ ও রসুলের শিক্ষা পরিপন্থী নয়। আর যে এমনটা মনে করে, এটা তার নিজের বোঝার ভুল। যে ব্যক্তি এর পরেও আমাকে কাফের বলে মনে করে আর কাফের আখ্যায়িত করা থেকে বিরত হয় না, সে নিশ্চিতভাবে জেনে নিক মরার পর তাকে প্রশ্ন করা হবে। আমি মহাসম্মানিত আল্লাহর নামে কসম খেয়ে বলছি, আল্লাহ ও রসুলের প্রতি আমি এত অগাধ বিশ্বাস রাখি যে এই যুগের সমস্ত ইমানকে যদি দাড়িপাল্লার একটি পাল্লায় রাখা হয় আর আমার ইমানটি যদি অপর পাল্লায় রাখা হয়, তাহলে আল্লাহর অনুগ্রহে আমার এই পাল্লাটি বেশি ভারী হবে। কেরামাতুস সাদেকিন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। জি দর্শক, আমরা হযরত মসিহ মাউদ সাল্লামের লেখা থেকে একটি উদ্ধৃতি আমরা এ পর্যায়ে শুনে নিলাম। আমাদের টেলিফোন লাইনে হয়তো কোনো একটু সমস্যা হচ্ছে, যান্ত্রিক সমস্যা। যখন লাইনগুলো সচল হবে আমরা আবার আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এ পর্যায়ে আমি বাংলাদেশে মাওলানা আব্দুল আউয়াল সাহেবের কাছে একটি ইমেইলের প্রশ্ন নিয়ে যেতে চাই। আশা করি মাওলানা আউয়াল সাহেব শুনতে পাচ্ছেন। যে মিরপুর থেকে আতাউল তৌসিফ তিনি জানিয়েছেন যে পবিত্র কোরআনে জিবরাইল আলাইহিস সালামকে রসুল সম্বোধন করা হয়েছে সূরা মরিয়মের আয়াত, তদ্রূপ সূরা হাক্কার 40 একাধিক ফেরেশতাদের একটি অংশকে রসুল মনোনীত করার কথা আছে, সূরা হাজে বলা আছে। এখন প্রশ্ন হচ্ছে, তবে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে জিবরাইল সহ অন্য ফেরেশতারাও রসুল ছিলেন, কিংবা তারাও কি মৃত্যুবরণ করেছেন? এটি একটি প্রশ্ন। আর মির্জা কাদিয়ানির একটি ইলহাম হচ্ছে, আকাশ থেকে কয়েকটি সিংহাসন নাজিল হয়েছে, কিন্তু সবার উপরে তোমার সিংহাসন পাতা হয়েছে। আরবাইন পুস্তিকার 63। এখানে শর্ত প্রযোজ্য, এর নীতি না মানলে তবে কি মির্জার ওই সিংহাসন সবার উপরে, এ কথা দ্বারা মোহাম্মদের সিংহাসনের উপরে পাতা হয়েছে, এটি বুঝায় না? এটি একজন আহমদি প্রশ্ন পাঠিয়েছেন, আপনাকে উত্তর দেওয়ার জন্য অনুরোধ করছি। আচ্ছা জি, আপনি যদি একটু ভেঙে ভেঙে বলেন আমার জন্য সুবিধা হয়। সিংহাসনের কথাটা সবচেয়ে শেষে বলেন, আগে যে ছিল রসুলদের বিষয় সেটা আগে শেষ করা যাক। ফেরেশতারা মানুষের, সাধারণ জনগণের, সাধারণ মানুষ সমাজের প্রতি রসুল হিসাবে প্রেরিত হন না। তারা রসুল হিসাবে প্রেরিত হন আল্লাহর মনোনীত মহাপুরুষের প্রতি। অর্থাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আব্দুল আউয়ালকে সম্বোধন করেন না, তিনি আল্লাহর মনোনীত মহাপুরুষকে সম্বোধন করেন এবং তাকে বুঝান আল্লাহর বাণী এই। আর আল্লাহর বাণী হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের কাছে তার মাধ্যমে পৌঁছানোর ব্যবস্থা করেন আল্লাহর আদেশে। অর্থাৎ যে ব্যক্তিকে আল্লাহ বেছে নিয়েছেন, মুরসাল, যাকে আল্লাহ প্রেরণ করেছেন, তার প্রতি জিবরাইল আলাইহিস সালাম
এসে অবতীর্ণ হন এবং তাকে ধর্ম বিষয়ে শিখান বা আল্লাহ নির্দেশ বা আদেশ যাই আছে সেটা বুঝান। কোরআন শরীফে স্পষ্টভাবে লেখা আছে, যদি পৃথিবীতে প্রশান্ত চিত্তে ফেরেশতারা বিচরণ করত, অর্থাৎ বসবাস করত, তাহলে আমরা ফেরেশতাদেরকেই তাদের জন্য রসুল হিসাবে পাঠাতাম। এর দ্বারা প্রমাণ হয় যে যেহেতু এখানে ফেরেশতারা বিচরণ করে না, মানুষ বসবাস করে, এই জন্য মানুষ রসুল পাঠাই। এবং যত রসুল এসেছেন আজ পর্যন্ত সবাই মানুষ ছিলেন, মানুষের প্রতি প্রেরিত। হ্যাঁ, ফেরেশতারা বার্তাবাহক এলচি হিসাবে আল্লাহর রসুলের প্রতি প্রেরিত হন। এই জন্য রসুলান ইলা বনি ইসরাইল বলেন, আর অন্যান্য ক্ষেত্রে যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুলুল্লাহ বলা হচ্ছে, সর্বক্ষেত্রে এরা মানুষের প্রতি দায়িত্ব পালনের জন্য মনোনীত মহাপুরুষ। বাকি রইল ফেরেশতাদের কথা, তারা নিজ নিজ দায়িত্ব পালনের জন্য নির্দিষ্ট কাজের জন্য যে ব্যক্তির কাছে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে পাঠিয়েছেন শুধুমাত্র সেই ক্ষেত্রে তিনি রসুল হিসাবে আগমন করেন। আমি যদি আরবিতে এই কথাকে সারাংশ হিসেবে টানি তাহলে বলবো, ফেরেশতারা রসুলান ইলা রসুলিল্লাহে, আল্লাহর পক্ষ থেকে মনোনীত মানুষ রসুলের প্রতি তারা প্রেরিত হন বার্তাবাহক হিসাবে বা কোনো নির্দিষ্ট দায়িত্ব পালনকারী হিসাবে। আর এই যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহাপুরুষ মানুষ রসুল, তিনি সমগ্র সমাজের কাছে দায়িত্ব পালন করার জন্য মনোনীত। অর্থাৎ তিনি আল্লাহর বার্তাবাহক হিসাবে, তাদেরকে প্রশিক্ষণদাতা হিসাবে, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এবং তাদেরকে প্রশিক্ষিত করার জন্য দায়িত্বপ্রাপ্ত। আল্লাহর পক্ষ থেকে তিনি বাণী পান এবং মানুষকে পৌঁছান এই অর্থে। প্লাস যদি আল্লাহ তাআলা ব্যাখ্যা শিখান, সেই ক্ষেত্রেও তিনি ব্যাখ্যা প্রদান করেন। সব রসুলই যে শরীয়ত নিয়ে এসেছেন তা তো না, শরীয়তের ব্যাখ্যাটাই পরিবেশন করা এবং সেটাকে বাস্তবায়ন করাই বেশিরভাগ ক্ষেত্রে নবী রসুলদের কাজ ছিল। অতএব প্রথম কথার উত্তর হচ্ছে এই যে ফেরেশতারা এই জন্য মানব জাতির কাছে রসুল হিসাবে আসেন না, কেননা মানুষ বসবাস করে এই পৃথিবীতে। আল্লাহ বলেছেন যদি ফেরেশতারা বসবাস করতো আমি ফেরেশতাদেরকে রসুল করে পাঠাতাম, যেহেতু মানুষ বাস করে অতএব মানুষই থাকবে তাদের জন্য রসুল হিসাবে। গেল এই কথাটা। রইল বাকি সিংহাসন। হযরত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় সিংহাসন আর কার? তার সত্তায় যিনি বিলীন, তার অস্তিত্বে যিনি নিজেকে বিসর্জন দিয়েছেন, সম্পূর্ণভাবে তার মাঝে মিশে গেছেন, তার অস্তিত্বে নিজেকে বিলীন করেছেন, তাকে যখন আল্লাহ তাআলা সম্মান দেখান বা কোনো কিছু বলেন, সব কিছু কৃতিত্ব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্তায়। তিনি নিজে লিখেছেন, আমি যা পেয়েছি এটা আমার শিক্ষক এবং গুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতিত্ব, আমার নিজস্ব কিছু নাই। অতএব যদি সিংহাসন বড় বলে থাকেন, এই সিংহাসন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিংহাসন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বৃদ্ধির কারণ। তার প্রতিদ্বন্দ্বী হিসাবে কেউ আগমন করতে পারে না, কেউ আগমন করে নাই, আল্লাহর কাছে গৃহীতই হতে পারবে না। আগমন কি করবে? হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসলামের সপক্ষে বই লিখলেন প্রথমে, তখন তিনি কাশফে দেখলেন হযরত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি উপস্থিত হয়েছেন এবং তার নিজের বইটা সামনে উপস্থাপন করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিংহাসন উঁচু হতে আরম্ভ করেছে, সবচেয়ে উঁচুতে গেছে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বইটা হঠাৎ করে একটা ফলের রূপ ধারণ করে এবং সেটা তিনি কেটে কেটে ফলের যে কাটা কাটা অংশ বা এক একটা অংশ খাওয়ানোর জন্য কাটছিলেন, আর রস বেয়ে পড়ছিল এই ফল থেকে। আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম দেখছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বৃদ্ধি পাচ্ছে, তার সিংহাসন উঁচু হয়েই যাচ্ছে। কোথাও আমরা আহমদী মুসলমানরা জীবনও এই চিন্তাই করতে পারি নাই যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম ইসলামের সেবা করতে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তার চাকর হিসাবে, আর তার কোনো কৃতিত্ব, তার কোনো নৈকট্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিরাট বিপদ হয়ে দাঁড়াবে। এই চিন্তাই আমাদের মাথায় নেই, এই বিশ্বাসই আমরা পোষণ করি না, করতেই পারি না। কোরআন শরীফে লেখা আছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মনে রেখো, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার আনুগত্য করো। আল্লাহ বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার অনুসারীদেরকে ঘোষণা দিয়ে বলো, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার আনুগত্য করো। তাহলে কি হবে জানো? আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে যদি আল্লাহর ভালোবাসা লাভ হয়, এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিপজ্জনক না রাসূলুল্লাহর কৃতিত্ব? এই জন্য হযরত আকদাস মসিহে মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাম যা কিছু পেয়েছেন সেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতিত্ব এবং তার সম্পদ। এটাই ছিল হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের দাবি এবং বক্তব্য। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব। আর ভাই তৌসিফ সাহেব, যিনি আপনি প্রশ্ন করেছিলেন, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এবারে আমরা একটি ফোন কল নেওয়ার চেষ্টা করছি। আমাকে জানানো হয়েছে লাইনে আছেন হাসিব রায়হান প্রত্যয় সাহেব ঢাকা থেকে। আসসালামু আলাইকুম হাসিব সাহেব, আসসালামু আলাইকুম। হাসিব রায়হান সাহেব, আমাকে জানানো হয়েছে যে আপনি লাইনে আছেন, আপনি শুনতে পাচ্ছেন, আপনি উত্তর দিন প্লিজ। জানি না কোনো কারণে, যাই হোক আমি মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে প্রশ্নটি রেখে দিই, হয়তো কোনো যান্ত্রিক সমস্যা হচ্ছে। হাসিব রায়হান প্রত্যয় সাহেব ঢাকা থেকে প্রশ্ন করছেন যে গাজওয়াতুল হিন্দ কবে হবে? হযরত ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াস সালামের সাথে গাজওয়াতুল হিন্দের কোনো সম্পর্ক আছে কি না? অনেক ধন্যবাদ। গাজওয়ায়ে হিন্দ অর্থাৎ ভারত, কেউ কেউ এটা ভারত বিজয় অনুবাদ করে বা ভারত বিজয়ের নিমিত্তে যুদ্ধ এই অনুবাদও করে। তো এই প্রশ্ন প্রত্যেক দিন প্রায় আসছেই। গতকালও বা পরশু দিন শ্রদ্ধেয় মৌলানা সাহেব ঢাকা থেকে বিস্তারিত উত্তর দিয়েছেন এবং এর পূর্বেও বারবার এটার উত্তর দেওয়া হয়েছে। গাজওয়ায়ে হিন্দ যে ভারত জয়, এই জয় তো হয়ে গেছে। দেখেন, ভারতের যেখানে একসময় ইসলামের নাম চিহ্ন ছিল না, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান্যকারী পীর, পুণ্যবান, পুণ্যাত্মা, বুজুর্গ ব্যক্তিবর্গ ভারত এসেছেন এবং সেখানে ইসলামের প্রচার করেছেন শান্তিপূর্ণভাবে, শান্তিপ্রিয়ভাবে। সকল এলাকায় গিয়েছেন তারা এবং দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এরপরেই তো সেখানে দেখেন মুসলিম রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘকাল মুসলমানদের পুরো ভারতে এক ধরনের মানে প্রাধান্য ছিল খোদা তাআলার ফজলে। মোগলদের কথা কে না জানে। এরপর আরও অনেক বংশ এসেছে মুসলমানদের, যারা সেখানে রাজত্ব করেছে, কিন্তু তারা কখনো অস্ত্র বলে, বাহু বলে ইসলাম প্রচার করেননি। তারা তাদের আদর্শ, তাদের নেকি, তাদের পুণ্য, তাদের তাকওয়ার ভিত্তিতে ইসলাম প্রচার করেছেন, মুহাম্মদী আদর্শের প্রচার করেছেন, যার ফলে দলে দলে লোক আমাদের বাংলাদেশেও আজকে যে মুসলমান অধ্যুষিত এলাকা, এইভাবেই ইসলাম ছড়িয়েছে। বড় বড় পীর বুজুর্গদের মাজার বাংলাদেশের সর্বত্র আছে, বিশেষ করে সিলেট অঞ্চলে আমরা সেগুলো দেখতে পাই। তারা পুণ্যাত্মা ছিলেন, তারা সত্য প্রচার করেছেন। আর এছাড়াও গাজওয়ায়ে হিন্দের আরও একটা অর্থ আছে, এটি একটি ভবিষ্যৎবাণীও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ দিয়েছে যে তোমরা সিন্ধু জয় করবে, তোমরা ভারত জয় করবে। তো মুসলমান যখন হযরত ওমরের যুগে এবং তারপরের খলিফাদের যুগে ইসলাম যখন প্রাচ্যের দিকে বিস্তার লাভ করছিল, ভারতের বিভিন্ন অঞ্চলে বিস্তার লাভ করছিল, সিন্ধুতে ইসলাম প্রসারিত হচ্ছিল, তখন সেই সময়কার হিন্দু রাজা যিনি ছিলেন দাহের নাম, মুসলমানদের উপর চরম অত্যাচার করছিল সকল দিকে। তো সে সময় মুসলমান খলিফার কাছে সাহায্য চাওয়া হয়েছে যে আমরা আমাদের বিশ্বাসের কারণে এখানে নির্যাতিত, আমাদেরকে সাহায্য করা হোক। তো হযরত মুহাম্মদ বিন কাসেম আমরা জানি তিনি সেখানে এসেছেন এবং 712 খ্রিস্টাব্দে এই অত্যাচারীদের পরাজিত করে তিনি মুসলমানদের জন্য শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠিত করে তিনি ফিরে গেছেন। তো এরপর সেই অঞ্চলে আল্লাহ তাআলার ফজলে শান্তিপূর্ণভাবে ইসলাম বিস্তার লাভ করতে থাকে। আর মসিহে মউদের যতটুকু সম্পর্ক আছে, মসিহে মউদও ভারত জয় করেছেন। কিভাবে? এখানে খ্রিস্ট ধর্মের প্রাধান্য ছিল, এখানে ত্রিত্ববাদের প্রাধান্য ছিল, এখানে হযরত ঈসা আলাইহিস সালামের ধর্ম প্রতিষ্ঠিত করার সকল অপচেষ্টা হচ্ছিল এবং এখানে যারা পাদ্রী দাজ্জাল যারা এসেছিল তারা ঘোষণা করছিল ভারতের প্রত্যেক ব্যক্তিকে তারা খ্রিস্ট ধর্মে দীক্ষিত করবে। শুধু তাই না, পাদ্রী ল্যাফ্রায়, যার কথা আমরা এখানে বারবার বলে, তিনি ঘোষণা দিয়েছিলেন যে শুধু এখানে না, খানা কাবাতে গিয়েও আমরা
যিশু মসির পতাকা উত্তোলন করব। তো ভারতকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার সকল পরিকল্পনা হাতে ছিল। সেই সময় খ্রিস্ট ধর্মের যে মূল খুঁটি, মূল বিশ্বাস, সেই বিশ্বাসের মূলে মুসলমান মৌলবীরা আঘাত হানেনি। মুসলমান মৌলবীরা বরং খ্রিস্ট ধর্ম গ্রহণ করছিল। পাদ্রি এমাদউদ্দিন আর পাদ্রি সিরাজউদ্দিন, যাদের নাম আজও ইতিহাসে দেখা যায়, তারা আসলে মৌলবি এমাদউদ্দিন ছিল আর মৌলবি সিরাজউদ্দিন ছিল মসজিদের ইমাম, বড় বড় ইমামরা। তারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে এবং প্রচার করছিল। বহু মায়ের সন্তান খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়, তারা কাঁদছে, আজও কাঁদে। অনেক পরিবার খ্রিস্টান হয়ে গেছে। এই সময় হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম যেভাবে জয় করলেন, তাহলে তিনি ঘোষণা দিলেন যে হে খ্রিস্টান জাতি যারা এখানে ইসলাম প্রচার করছো, শোনো, তোমাদের খোদা ঈসা মারা গেছেন। তিনি মৃত, কোরআন থেকে প্রমাণ দিয়েছেন, যুক্তিমূলে প্রমাণ করেছেন। দাজ্জালিয়ত তার এই যুক্তির সামনে দাঁড়াতে পারেনি। তো এছাড়াও ইসলামের শান্তিপূর্ণ শিক্ষা তিনি সর্বত্র ভারতে প্রচার করেছেন, মুসলমানদেরকেও বুঝিয়েছেন যে তোমরা যেই জিহাদি দৃষ্টিভঙ্গি রাখো তার মাধ্যমে ইসলামের জয় হবে না। ইসলাম শান্তিপূর্ণভাবে প্রথম যুগেও প্রচারিত হয়েছে, আজও শান্তিপূর্ণভাবে ইসলাম মানুষকে জয় করবে। তো যদি এই অর্থ নেন ইমাম মাহদির তিনি ভারত জয় করেছেন কিনা বা ভারত জয়ের জন্য যুদ্ধ করেছেন কিনা, তিনি এই যুদ্ধও করেছেন। তো সকল অর্থে গাজওয়ায়ে হিন্দ হয়ে গেছে। তো এই আমি শুধু 3টা পয়েন্ট আপনাদের সামনে বললাম। একটা হলো পীর বুজুর্গদের আদর্শের মাধ্যমে এখানে ইসলাম প্রচার এবং এর মাধ্যমে কোটি কোটি মানুষকে ইসলামের জন্য জয় করা। দ্বিতীয়টি হলো মোহাম্মদ বিন কাসেমের ভারত জয়ের মাধ্যমে, এটি ঐতিহাসিক একটা অধ্যায়, তখনও ভারত জয় হয়েছে। আর ইমাম মাহদিও তার আদর্শ, তার প্রচার, তার শিক্ষা, তার লেখনী, তার কলমের মাধ্যমে ইসলামের জন্য এই ভারতকে জয় করেছেন। তো এই হলো এই ভারত জয়ের বৃত্তান্ত। ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব। ভাই হাসিব রায়হান প্রত্যয় সাহেব আশা করি উত্তর পেয়ে গেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এক ভাই এখানে লাইনে আছেন, আমরা চেষ্টা করি তার সাথে কথা বলা যায় কিনা। আরিফুজ্জামান সাহেব আছেন চট্টগ্রাম থেকে লাইনে। আসসালামু আলাইকুম আরিফুজ্জামান সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার প্রশ্নটি করুন। জি স্যার, আমার প্রশ্নটা হলো যে মুসলিম ইসলামের একটি রুইয়া যে কাশফের, যে মুসলিম ইসলাম দেখছেন যে তিনি মিশরের নীল নদীর তীরে দাঁড়িয়ে আছেন এবং তার সাথে বহুত বনি ইসরাইল, আর তিনি নিজকে মুসা মনে করছেন এবং মনে হলো যে তিনি পলায়ন করছেন এবং তিনি ফেরাউন তাকে ধরে ফেলবে, এরকম একটি রুইয়া। তখন তার মুখ থেকে সূরা শুআরার ৬৩ নম্বর আয়াত যে উচ্চারণ হলো কাল্লা ইন্না মাই রাব্বি সাইয়াদিন। এই যে পুরো বিষয়টা, এই রুইয়াটার, এটার অর্থটা কি এবং এটার শানে নজরুল পাসেমন্দের কি আছে এটা বলবেন। আর একটা জিনিস পরিষ্কার করবেন যে ডুবে মরার যে নীল নদ না লোহিত সাগর, এটা একটু কনফিউশন আছে। জাযাকুমুল্লাহ। ধন্যবাদ আপনাকে আরিফুজ্জামান সাহেব প্রশ্ন করার জন্য। বাংলাদেশে মাওলানা আব্দুল আউয়াল সাহেব আশা করি প্রশ্নটি শুনতে পেয়েছেন, অনুগ্রহ করে উত্তর দিবেন প্লিজ। আমাদের সৌভাগ্য যে আমরা ইতিহাসের সেই বিষয়ের সাক্ষী, যখন এই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে। কাশফে যা দেখানো হয়েছিল তা তার খলিফা হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের খলিফার যুগে পূর্ণ হয়েছে এবং তিনি নিজে বলেছেন আল্লাহ আমাকে মুসার সাথে অনেক সাদৃশ্য দান করেছেন। অর্থাৎ মুসা আলাইহিস সালামের জীবনের যে সমস্ত ঘটনা আছে তার মধ্য থেকে আমার জীবনে এমন কিছু ঘটনা আছে যা তার প্রতিবিম্ব আকারে পরিস্ফুটিত হয়। হযরত মির্জা তাহের আহমদ রাহিমাহুল্লাহ তাআলার কথা বলছি, তিনি এই কথা বলেছেন যে আমার জীবনে আমি মুসা আলাইহিস সালামের অনেক নিদর্শন পূর্ণ হতে দেখেছি, যেভাবে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বক্তব্য রেখেছিলেন। এখানে যে হিজরতের কথা বলা হয়েছে সেটা হচ্ছে এক ফেরাউন ধাবা করবে নিঃশেষ করার জন্য, ধ্বংস করার জন্য আহমদিয়তের মূল শিকড় খিলাফতকে। আর আল্লাহ তাআলা সেই খলিফাকে সৌভাগ্য দিবেন নিরাপদে বেরিয়ে যাবার, এবং বেরিয়ে যাবেন এবং লোকেরা হতবাক হবে যে যেভাবে সে ঘেরাও দিয়েছে, পরিবেষ্টিত করে রেখেছে, আমাদেরকে বের হওয়া সম্ভব না, কোনো মতে রক্ষা পাওয়া সম্ভব না।
সেই মুহূর্তে আল্লাহ তাআলা তার নিদর্শন দেখিয়েছেন, কাল্লা, কখনো না, আমরা ধরাও পড়ব না, আমরা ধ্বংসও হব না। ইন্না মাইয়া রাব্বি সাইয়াহদিন, আমার সাথে আমার আল্লাহ আছেন, তিনি আমাকে পথ দেখিয়ে অবশ্যই নিরাপদে বের করবেন, এবং করেছিলেন। এবং এই যে একটা বিরাট ঘটনা 1984 সালের ঘটেছিল, সেটা কিন্তু ইতিহাসে একটা মাইল ফলক। একদিকে আহমদিয়া জামাতকে নিশ্চিহ্ন করার জন্য যুগের ফেরাউন জিয়াউল হক চেষ্টা করেছিল, অপরদিকে আহমদিয়া জামাতের চতুর্থ খলিফা তবলিগের বীজ সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন এবং তাকে তার কেন্দ্র থেকে বেরিয়ে যেতে হয়েছিল এবং নতুন একটি স্থানে নিজের কেন্দ্র স্থাপন করতে হয়েছিল। এই সব কিছু ওই একটি কাশফের ভিতরে সংক্ষিপ্ত আকারে বলা আছে। আর এখন সারা পৃথিবী জানে যে এই হিজরতের ফলে আল্লাহ তাআলা এই ঐশী জামাতকে কত বড় নিয়ামতের ভাগী করেছেন। একদিকে বিরোধিতা আছে, অপরদিকে মানে বিরাট বিজয়, আর একটা জগৎ পুরো উন্মোচিত হয়েছে এই হিজরতের পর। যদি আমার স্মরণশক্তি আমাকে সঠিকভাবে সঙ্গ দেয়, তাহলে আমার মনে আছে এটা 80টা দেশে আহমদিয়া জামাত ছড়িয়েছিল 1984 পর্যন্ত। আর দেখতে দেখতে এখন 220টা 80টা দেশে যে জামাত ছড়িয়েছিল, এখন হিজরতের পর পৃথিবীর 220টা দেশে এবং অঞ্চলে, টেরিটরিজে এই জামাত ছড়িয়ে গেছে। টুভালুতেও এই জামাত প্রতিষ্ঠিত হয়েছে, আফ্রিকার সবগুলো দেশে আহমদিয়া জামাত ছড়িয়ে গেছে, দ্বীপপুঞ্জে ছড়িয়ে গেছে, এবং এখনও ছড়ানোর কাজ অব্যাহত রয়েছে, শাখা প্রশাখা বৃদ্ধি পাচ্ছে। এটা কখন হলো? যখন এই কাশফ দেখানো সেই হিজরত অনুষ্ঠিত হলো। আর এটা 1984 সালের 26শে এপ্রিল, কুখ্যাত অর্ডিন্যান্স নাম্বার 20 যখন জিয়াউল হক সাহেব জারি করলেন পাকিস্তানে, তারপরে 4 দিনের মাথায় এই হিজরত অনুষ্ঠিত হয়। এবং হুজুর পশ্চিমা দেশে যখন হিজরত করে নতুন জায়গায় কেন্দ্র স্থাপন করেন, তখন থেকে আমরা দেখেছি এই বিজয় যাত্রা কিভাবে অব্যাহত আছে। আল্লাহ তাআলা আমাদেরকে নিদর্শন দেখে ঈমান বৃদ্ধি করার এবং তদ অনুযায়ী নিজেদের দায়িত্ব পালন করার সৌভাগ্য দান করুন। 1 ঘন্টা পার করেছি, আমরা একটি ছোট্ট বিরতিতে যাব। বিরতির পর আমরা আবার ফিরে আসব, তখন আপনাদের সঙ্গে আবার কথা হবে। যারা লাইনে আছেন আপনাদেরকে আমি অনুরোধ করছি যে আপনারা একটু ধৈর্য ধরবেন, ফিরে এসেই আমরা আপনাদের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম মাহদীর ডাক শুনে সবে আয় রে ছুটে আয়, ইসরাফিলের সিঙ্গার ডাকে দলে বলে আয়। ইমাম মাহদীর ডাক শুনে সবে আয় রে ছুটে আয়, ইসরাফিলের সিঙ্গার ডাকে দলে বলে আয়। আল্লাহর রসূল বলছে ডেকে নদীর পাড়ে কাদা থেকে, আল্লাহর রসূল বলছে ডেকে নদীর পাড়ে কাদা থেকে, ইমাম মাহদী জাহের হবে হয়েছে ভাই তাই, হয়েছে ভাই তাই। বরফ যদিও থাকে সেথায়, দুঃখ হয় সইতে বেজায়। বরফ যদিও থাকে সেথায়, দুঃখ হয় সইতে বেজায়। ভয় কিরে তাই নবীর আদেশ, আয় রে ছুটে আয়, আয় রে ছুটে আয়। আয় দলে দলে আয় সবে মিলে, আয় ছেলে মেয়ে হামাগুড়ি দিয়ে, হজরতের
আদেশ যে করতে হবে জয়, হজরতের আদেশ যে করতে হবে জয়। ও সে ধন দিয়ে, ও সে মান দিয়ে, ও সে প্রাণ দিয়ে, ক্ষণ দিয়ে করব সেবা ইসলামেরই, দেখবে জগৎময়। করব সেবা ইসলামেরই, দেখবে জগৎময়। ইমাম মাহদির ডাক শুনে সব আয় রে ছুটে আয়, আয় রে ছুটে আয়, আয় রে ছুটে আয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা ছোট্ট একটি বিরতির পরে ফিরে এলাম। দেখছি অনেকেই লাইনে আছেন, আমি একে একে লাইনগুলি নেয়ার চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছি শাহাবুল ইসলাম কুষ্টিয়া থেকে একজন ও আহমদি ভাই লাইনে আছেন। শাহাবুল ইসলাম সাহেব, আসসালামু আলাইকুম। ভাই শাহাবুল ইসলাম, আপনি কি শুনতে পাচ্ছেন? এখান থেকে আমরা 8 জন। জি জি জি, আমি শুনতে পাচ্ছি। জি, আপনি আপনার প্রশ্নটি করুন। আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা প্রশ্ন আছে। জি, আমার দুইটা প্রশ্ন আছে দাজ্জাল সম্পর্কে। যে আপনারা বলতেছেন যে ইমাম মেহেদী এসে গেছিলেন, তাহলে দাজ্জাল 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 এই ইমাম মেহেদী আসার আগে যে দাজ্জাল আসবে, দাজ্জালকে আমরা কিভাবে চিহ্নিত করব? তাহলে দাজ্জাল কোথায়? জি, আরেকটি প্রশ্ন হলো যে ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানদের ভিতর ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানদের ভিতরে যে নবী হিসেবে আসতেন, তাহলে তিনি কি খ্রিস্টান ছিলেন না মুসলিম ছিলেন? এ সম্পর্কে একটু কুরআন হাদিসের আলোকে আমাদের জানিয়ে। চমৎকার, দুটি প্রশ্ন পেয়ে গেছি। দ্বিতীয় প্রশ্নটি মাওলানা ফিরোজ আলম সাহেবের কাছে রাখবো, কিন্তু প্রথম প্রশ্নের উত্তর আমি ঢাকা থেকে শুনে আসি। ঢাকায় আছেন আমাদের মাওলানা আব্দুল মুনিম খান চৌধুরী সাহেব। আপনি আশা করি আমাকে শুনতে পাচ্ছেন এবং প্রশ্নও শুনেছেন। আবারও বলে দিচ্ছি, ইমাম মাহদী আসার আগে দাজ্জালের আসার কথা। আপনারা বলছেন ইমাম মাহদী এসে গেছে, তাহলে দাজ্জাল কোথায়? কিভাবে চিনব দাজ্জাল? জাযাকাল্লাহ প্রশ্নের জন্য। এই প্রশ্নের উত্তর এর আগেও এই অনুষ্ঠানে অনেকবার দেওয়া হয়েছে, তাও দর্শকের সুবিধার্থে আবার দেওয়া হচ্ছে। ইমাম মাহদী আসার পূর্বে দাজ্জালের আগমনের কথা রয়েছে হাদিস গ্রন্থে, এবং মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, দাজ্জালের ফিতনা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে হলে, বাঁচতে হলে আমরা যেন সূরা কাহাফ এর প্রথমাংশ এবং শেষাংশ পাঠ করি। তো সূরা কাহাফের 5 এবং 6 নম্বর আয়াত যদি আমরা পাঠ করি, সেখানে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইউনজিরাল্লাযিনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা। এই আয়াতসমূহে আল্লাহ তাআলা বলছেন, সেই জাতিকে সতর্ক করার জন্য তিনি এসেছেন যেই জাতি এই কথা বলে যে আল্লাহ এক পুত্র সন্তান গ্রহণ করেছেন। এখন কোন সেই জাতি যারা এই ধৃষ্টতা দেখায় এই কথা বলার যে আল্লাহ তাআলা নাউজুবিল্লাহ এক পুত্র সন্তান গ্রহণ করেছেন? কোন সেই জাতি তারা এক খোদার পরিবর্তে 3 খোদায় বিশ্বাসী, এবং শুধুমাত্র 3 খোদায় বিশ্বাসী না, তারা পাপের লাইসেন্স দিয়ে বেড়ায়, মানে খোলাভাবে উন্মুক্তভাবে পাপ করার লাইসেন্স দিয়ে বেড়ায়? কোন সেই জাতি? কারা বলে যে একই 3, আবার 3ই 1, অর্থাৎ ঈশ্বর পুত্র এবং পবিত্র আত্মা জিব্রাইল, এরা 3 জনকে খোদা মানে? কোন সেই জাতি? দাজ্জালের যে লক্ষণগুলো হাদিস শরীফে বর্ণিত আছে, বুখারী কিতাবুল আম্বিয়া, বুখারী কিতাবুল ফিতান, মুসলিম কিতাবুল ফিতানে, সেখানে দাজ্জালের ডান চোখকে কানা বলা হচ্ছে। ডান চোখ তার বন্ধ থাকবে, বা সে ডান চোখে কানা হবে, অর্থাৎ তার ধর্মের চোখ অন্ধ হবে। আবার তার বাম চোখ খুব তীক্ষ্ণ হবে, চকচক করবে, জলজল করবে। আবার বলা আছে তার কপালে কাফের লেখা থাকবে। শিক্ষিত অশিক্ষিত সবাই সেটা পড়তে পারবে, অর্থাৎ মোমেনরা সেটা পড়তে পারবে, কাফের লেখাটা।
আবার বলা আছে দাজ্জালের কাছে জান্নাত এবং জাহান্নাম দুটোই বিদ্যমান থাকবে, তবে তার কাছে যেটা জান্নাত সেটা আসলে হবে জাহান্নাম, এবং তার যেটা জাহান্নাম সেটা মোমেনদের জন্য হবে জান্নাত। এই সকল লক্ষণ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পূর্বেই এটার প্রকাশ হওয়া আরম্ভ হয়ে গিয়েছে এবং বর্তমানে প্রকাশিত হচ্ছে। ইমাম মাহদী আলাইহিস সালাম এর একটা দায়িত্ব হচ্ছে তিনি ক্রুশ ভঙ্গ করবেন, এসে তিনি তৃত্ববাদের যে মূল অর্থাৎ তিন ঈশ্বরের এক ঈশ্বরকে তিনি নশ্বর প্রমাণিত করবেন এবং মৃত প্রমাণিত করবেন, এবং তিনি তা করে গেছেন। এর আগের প্রশ্নের উত্তরেই আমি এই বিষয়টা কিছুটা উল্লেখ করেছি। ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা কেবলমাত্র নবী মানে না, বরং ঈশ্বর পুত্র, ঈশ্বর হিসাবে বিশ্বাস করে, এবং তিন খোদার এক খোদা হচ্ছে তাদের মতে ঈসা আলাইহিস সালাম। হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাম এসে তাদের সেই মূল জায়গাতে আঘাত করেছেন যে তোমরা যাকে ঈশ্বর পুত্র বলে বিশ্বাস করছো তিনি আসলে ঈশ্বর পুত্র নন, তিনি মানব রসুল ছিলেন, তিনি সম্মানিত আল্লাহর পক্ষ থেকে রসুল ছিলেন, নবী ছিলেন, তিনি এসেছিলেন তার মিশন নিয়ে, তার মিশন শেষ করার ক্ষেত্রে অনেক বাধা তাকে পার হতে হয়েছে, কিন্তু তিনি তার মিশন পূর্ণ করে আল্লাহর কাছে ফেরত চলে গেছেন। এই বিষয়টা তিনি কোরআন শরীফ এবং হাদিস শরীফ এবং বিভিন্ন জাগতিক গবেষণার মাধ্যমে প্রমাণ করে দেখিয়ে গেছেন। এখানেই দাজ্জালি শক্তির পিছনে যে মূল ধর্মীয় শিক্ষা সেটাকে তিনি কুঠারাঘাতে তিনি ধ্বংস করে দিয়ে গেছেন, এবং এভাবেই তিনি দাজ্জালকে বধ করেছেন। সুতরাং এই সেই তৃত্ববাদের যে শক্তি, যারা তৃত্ববাদ ছড়িয়ে বেড়ায়, যে জাতি, পাশ্চাত্যের যে জাতিগুলো তৃত্ববাদের শিক্ষাকে অবলম্বন করে আজ মডার্ন টেকনোলজি যারা বিস্তৃতি ঘটাচ্ছে এবং অন্যান্য আরও বিষয়গুলো ঘটাচ্ছে, তাদের মূলটাকে তিনি ধ্বংস করে দিয়ে গেছেন, এবং এভাবেই তিনি দাজ্জাল বধ করেছেন। জাযাকাল্লাহ। আপনাকে সংক্ষেপে উত্তর দেওয়ার জন্য। ওনার একটি দ্বিতীয়, শাহাবুল ভাইয়ের দ্বিতীয় একটি প্রশ্ন ছিল, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসেছিলেন খ্রিস্টানদের মাঝে, উনি কি মুসলমান ছিলেন না উনি নিজেও খ্রিস্টান ছিলেন? এই অংশের উত্তর দেওয়ার আগে তিনি ঢাকা থেকে যে উত্তর দেওয়া হলো তার সাথে একটু যোগ করি। জি। মোনেম খান চৌধুরী সাহেব দাজ্জালের আরও কিছু পরিচিতিমূলক চিহ্নের কথা এখানে উল্লেখ করেছেন। দাজ্জালকে চেনার একটা দিক তো হলো তার সবচেয়ে বড় প্রতারণা, যেটা ধর্মীয় প্রতারণা, আল্লাহর জন্য পুত্র প্রস্তাব করা, এটি কোরআন শরীফ নিজে উল্লেখ করেছে। আর দ্বিতীয় আরও কিছু চিহ্ন আছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন দাজ্জালকে চেনার বিষয়টি সহজ করার জন্য। চিহ্নাবলী তিনি কিছু উল্লেখ করেছেন। দাজ্জালের এসব চিহ্নের সাথে আরও একটা চিহ্ন রাসূলুল্লাহ তার বাহনের প্রেক্ষাপটে উল্লেখ করেছেন, যে দাজ্জালের একটা বাহন থাকবে, তার সেই বাহনে সে পৃথিবীতে বিচরণ করে অনাচার ছড়াবে। দাজ্জালের বাহনের পরিচয় দিতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাজ্জালের বাহন, যেটাকে দাজ্জালের গাধা বলা হয়েছে, খারে দাজ্জাল, সেটি এই শব্দটাই বেশি পরিচিত। সেই বাহনের লক্ষণ হলো সেটি দীর্ঘ কায় হবে, জি, আর সেই দাজ্জালের যে গাধা হবে বাহন, সেই বাহনের সেটি কিন্তু ঘাস খাবে না, সেটি খাবে আগুন, আগুন খাবে সেই বাহন, অর্থাৎ আগুন দিয়ে সে বিচরণ করবে, আগুনের ভিত্তিতে তার বিচরণ হবে সারা পৃথিবীতে। দাজ্জালের গাধার এক পা পূর্বে থাকবে, এক পা পশ্চিমে। দাজ্জালের গাধা মাসের সফর দিনে অতিক্রম করবে। দাজ্জালের গাধা যাত্রা করার পূর্বে ঘোষণা দেবে যে আমি সফর আরম্ভ করতে যাচ্ছি, যারা যারা যেতে চাও আসো আমার সাথে, আমাতে বসো। দাজ্জালের গাধাতে জানালাও থাকবে, যদিও আগুন খাবে, কিন্তু তার গাধার ভেতর গাধাতে জানালাও থাকবে এবং গাধার ভেতর আরামদায়ক বসার জায়গাও থাকবে। এগুলো এইসব চিহ্নাবলী যখন আমরা এখানে একসাথে রাখি তখন কোন গাধার ক্ষেত্রে এটি আজকে পূর্ণ হতে দেখা যায়? আধুনিক ভ্রমণ মাধ্যম, আধুনিক সফরের মাধ্যম, উড়োজাহাজের মাধ্যমে মাসের সফর যা পূর্বে অতিক্রান্ত হতো এক মাসে, তা এখন
কয়েক ঘন্টায় অতিক্রান্ত হচ্ছে। দাজ্জালের গাধা জলেও বিচরণ করবে, স্থলেও বিচরণ করবে, আকাশেও উড়বে, এটাও আছে হাদিসে। তো জলে কি চলে? জাহাজ। ডুবু ডুবু পানিতেও, আবার পানির উপরেও বিচরণ করে। তো যারা এই গাধার মালিক, যারা এই গাধা আবিষ্কার করেছে, তারাই দাজ্জাল, পরিষ্কার কথা। আর তারাই আজকে পৃথিবীতে যে জাতিকে ইচ্ছা জীবিত রাখছে, যে জাতিকে ইচ্ছা ধ্বংস করছে। ফিলিস্তিনের বুকে দেখেন কি হচ্ছে, ইথিওপিয়াতে কি হচ্ছে, সুদানে কি হচ্ছে। যাদের সাথে তারা সন্তুষ্ট তাদেরকে সব কিছু দিচ্ছে। তো দাজ্জাল চেনা এখন কঠিন কিছু না। ইমাম মাহদী এসে গেছেন, দাজ্জাল এখানেই ছিল। তিনি দাজ্জালের ধর্মীয় বিশ্বাসে কুঠারাঘাত করেছেন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, তিনি প্রশ্ন করেছেন যে ঈসা আলাইহিস সালাম যিনি এসেছিলেন, তিনি খ্রিস্টানদের মাঝে এসেছিলেন। হ্যাঁ, কি খ্রিস্টান ছিলেন না মুসলমান ছিলেন? তিনি আসলে কি হবেন, মুসলমান হবেন কিনা, এটা এর ধরনের প্রশ্ন ছিল। আচ্ছা, যিনি ইসরায়েলি জাতির জন্য এসেছিলেন, হযরত ঈসা আলাইহিসসালাম, তার সম্পর্কে পরিষ্কারভাবে কোরআন শরীফে লেখা আছে রসুলান ইলা বনি ইসরায়েল। তিনি বনি ইসরায়েলের রসুল ছিলেন। আর যতদিন কোরআন থাকবে সেই ঈসা বনি ইসরায়েলের রসুল থাকতে হবে, না হয় কোরআনের এই আয়াত কোথায় নিয়ে যাবেন? সত্য প্রমাণিত হয় না তাহলে, নাউজুবিল্লাহ। তা আমাদের বোকা বিরোধীরা কথা বলতে গিয়ে একটু চিন্তা করে না যে কোরআনের এই আয়াত আমরা কোথায় নিয়ে যাব। সূরা আলে ইমরানের আয়াত, ঈসা আলাইহিস সালামের বিভিন্ন পরিচিতি আল্লাহ তাআলা সেখানে তুলে ধরেছেন যে তুমি এই করবে, এই করবে, এই করবে, ওয়ার রাসূলান ইলা বনি ইসরাইল, তুমি বনি ইসরায়েলের রসুল হবে। তার অর্থ হলো যতদিন কোরআন থাকবে আর কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, ঈসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের রসুল। সেই রসুল সম্পর্কে কোরআন পরিষ্কার ঘোষণা দিয়েছে, তিনি ইন্তেকাল করেছেন। ফালাম্মা তাওয়াফাইতানি, যখন তুমি আমাকে মৃত্যু দিলে হে আল্লাহ, তুমি তাদের নিগরান ছিল, আমি কিছু জানি না এরপর কি হয়েছে। এই আয়াতটাই শিবলি নোমানি সাহেব আমাদের হযরত মৌলানা আব্দুল ওয়াহেদ সাহেবকে বলেছিলেন যে কোরআন তো বলে যে ফালাম্মা তাওয়াফাইতানি, কি করব এখন বুঝতেছি না। কোরআন তো বলে মারা গেছে। অবশ্য তিনি সততার জন্য আমাকে তিনি এটাও বলেছেন যে আবার অন্যদিকে সূরা নেসাতে আছে যে তারা তাকে হত্যাও করেনি, মারেওনি। ওর রাফা শব্দের কারণে তিনি সমস্যায় পড়েছেন। অথচ রাফা শব্দ সম্মানজনকভাবে মৃত্যু দেওয়ার জন্য ব্যবহার হয় কোরআন শরীফে। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা যাকে সম্মানিত করতে চান তাকে রাফা করেন, যাকে সম্মানিত করতে চান না তার অধপতন হয়। কোরআন শরীফে এরকম আয়াতও আছে, আল্লাহ শেন আলা রাফা নাহু বিহা। তো কথা অন্যদিকে চলে যাচ্ছে। আমি যা বলছিলাম যে বনি ইসরায়েলি ঈসা তো বনি ইসরায়েলের রসুল ছিলেন, এবং কোরআন যতদিন থাকবে ততদিন বনি ইসরায়েলের রসুলই তিনি হিসাবে সবাই তাকে জানবে। আর উম্মতে মুহাম্মদিয়াতে যে ঈসার আসার সংবাদ দিয়েছেন, আর সেই ঈসার কথা আমি বললাম যে তিনি ইন্তেকাল করেছেন, তার অর্থ হলো আগমনকারী ঈসা এই উম্মত থেকে হবেন, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত থেকে হবেন, যা সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন যে তোমরা কত সৌভাগ্যবান। সেই উম্মত কত সৌভাগ্যবান যার প্রারম্ভে আমি আর শেষ ভাগে ঈসা ইবনে মারইয়াম আসবে। শত শত হাদিস আছে এই ধরনের। ঈসা ইবনে মারইয়ামকে ইমাম মাহদী হিসাবে দেখতে পাবে তোমরা। পরিষ্কারভাবে আগমনকারী ঈসা সম্পর্কে বুখারী এবং মুসলিমে বলেছেন যে তিনি মুসলমানদের মধ্য থেকে হবেন, মুসলমানদের মধ্য থেকে হবেন। কাইফা আনতুম ইজা নাজালা ইবনে মারইয়াম ফীকুম, তোমরা কত সৌভাগ্যবান, তোমাদের অবস্থা তখন কত ঈর্ষণীয় হবে যখন ইবনে মারইয়াম তোমাদের মাঝে অবতীর্ণ হবে। ফীকুম, মুসলমানদের মাঝে। ইমামুকুম, তিনি তোমাদের ইমাম হবেন। ওয়া মিনকুম, তোমাদের মধ্য থেকে হবে। এই যে বারবার কুম কুম শব্দের পুনরাবৃত্তি একটা ভবিষ্যৎবাণী। এক সময় কিছু নির্বোধ অবুঝ বোকা মনে করবে যে বাইরের কোনো নবী এখানে এসে যাবেন, ঈসা নবী। এই জন্য আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সংবাদ পেয়ে বারবার কুম 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 শব্দ ব্যবহার করেছেন যে তোমাদের মধ্য থেকে হবে, তোমাদের মধ্য থেকে তিনি আসবেন। শুধু বুখারীতে না, সবচেয়ে নির্ভরযোগ্য হাদিস গ্রন্থ মুসলিমও এই কথাই বলেছেন, ফা আম্মাকুম মিনকুম, তিনি তোমাদের মধ্য থেকে হবেন এবং তোমাদের ইমামতি করবেন।
তো মুসলমানদের জন্য যে ঈসার আগমনের শুভ সংবাদ আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তিনি মুসলমানদের মধ্য থেকেই হবেন এবং তিনি মুসলমান হবেন আল্লাহ তাআলার ফজলে। ধন্যবাদ আপনাকে। ভাই শাহাবুল ইসলাম সাহেব দুটি প্রশ্ন করেছিলেন, আশা করি উত্তর পেয়ে গেছেন। আমি দেখতে পাচ্ছি এখানে ঢাকা থেকে এখন লাইনে আছেন আদনান খান চৌধুরী সাহেব। আসসালামু আলাইকুম আদনান সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি সংক্ষেপে প্রশ্ন করুন। আচ্ছা, প্যালেস্টাইন এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ হচ্ছে এই সম্পর্কে কি কোরআনে কোনো ভবিষ্যৎবাণী করা হয়েছে? আর গাজা কি ধ্বংস হয়ে যাবে? আর আল্লাহ কি ইসরায়েলিদের শাস্তি দিবেন? তো এটা হচ্ছে আমার প্রশ্ন। আচ্ছা, ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে আপনার নাকি এটাই প্রশ্ন? আচ্ছা, আরেকটু আমার আরেকটা পার্ট আছে, যেটা হচ্ছে যদি সম্ভব হয় মুসলমানদের কি পাল্টা লড়াই করা উচিত? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। বাংলাদেশ স্টুডিওতে মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব আছেন, আপনি আশা করি শুনেছেন প্রশ্ন, উত্তর দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা গত 2 দিন ধরে এই আলোচনা করে এসেছি, আজকে আবার তার পুনরাবৃত্তি করতে হচ্ছে। হ্যাঁ, ভবিষ্যৎবাণী বিদ্যমান সূরা বনী ইসরাইলের প্রথম দিকেও এর ইঙ্গিত রয়েছে। সূরা বনী ইসরাইলের 105 নম্বর আয়াতে এটার ভবিষ্যৎবাণী বিদ্যমান। আল্লাহ তাআলা বলেছেন, সারা পৃথিবী থেকে হে ইসরায়েলি জাতির সদস্যরা তোমাদেরকে গুটিয়ে নিয়ে আসবো। সূরা আম্বিয়ার 106 এবং 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবারও আরেকটা স্মরণ করিয়ে দিয়েছেন আরেকবার, যে মনে রাখবে পবিত্র ভূমি জেরুজালেম এবং প্যালেস্টাইনের এই প্রতিশ্রুত ভূমি কেবলমাত্র আমার দৃষ্টিতে যারা পুণ্যবান তাদের জন্য নির্ধারিত। ওয়ালাকাদ কাতাবনা ফি যাবুরে বা'দা যিকর মিন বা'দি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়া সালিহুন, সূরা আল আম্বিয়া আয়াত নম্বর 106। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই এতে এক মহান বার্তা বিদ্যমান আমার দৃষ্টিতে যারা নেক এবং উপাসনাকারী জাতি তাদের জন্য। ইন্না ফি হাযা লাবালাগান লিকওমিন আবিদিন, এর মধ্যে এক মহান বার্তা নিহিত। প্রশ্ন হচ্ছে, এটা কি মুসলমানরা ফেরত পাবে কোনো দিন? অবশ্যই পাবে। এই যে আপনার সূরা আল আম্বিয়ার 106 নম্বর আয়াত, ইন্না ফি যালিকা ইন্না ফি হাযা লাবালাগান লিকওমিন আবিদিন, এর আগের যে আয়াতটা 106 নম্বর আয়াত, তার ব্যাখ্যা শেষে 106 নম্বর আয়াত ইবাদিয়া সালিহুন ইয়ারিসুহা ইবাদিয়া সালিহুনের ব্যাখ্যায় হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু যা বলেছেন তা কোরআন প্রকাশনা কমিটির ইংরেজি অনুবাদে যা আছে সেটা আমি পড়ে শোনাচ্ছি। The Muslims are destined to win it back. The Muslims are destined to win it back. Let the whole world know that sooner or later, sooner rather than later, Palestine will revert to Muslim possession. This is a divine decree and nobody can alter God's decree. আল্লাহ তাআলা বাছাই করে নিয়েছেন মুসলমানদেরকে। মুসলমানদের সংশোধন হতে হবে। যেই সংশোধিত হবে, যেই পুণ্যাত্মা হবে, যেই ইবাদিয়া সালেহুন পরিণত হবে, আল্লাহ তাআলা তার ওয়াদা পূর্ণ করবেন। অতএব মারামারি কাটাকাটিতে এটা সমাধান নয়। আল্লাহর কাছে নত হওয়ার মাধ্যমে, নিজেদের পরিশুদ্ধ করার মাধ্যমে আল্লাহর দৃষ্টিতে মূল্যবান হবার প্রয়োজন। তাহলে আল্লাহ তাআলা নিজের অঙ্গীকার পূর্ণ করবেন। কিভাবে করবেন? তিনি সমস্ত ক্ষমতার অধিকারী। এটাও তো হতে পারে যে এক শয়তানের প্রতিদ্বন্দ্বিতায় আরেক সমান শয়তানকে দাঁড় করিয়ে দেবেন। একজন লেসার ইভল হবে, একজন গ্রেটার ইভল হবে। ওয়ালাউলা দাফুল্লাহিন নাসা বাযুহুম বিবাযিন, আল্লাহ তাআলা কি না পারেন? কাকে দিয়ে কাকে তুলবেন, কাকে দিয়ে কাকে ধ্বংস করবেন, এটা তার কাজ। কিন্তু আমাদের কাজ কি? সর্বশক্তিমান আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে মুসলমান হতে বলেছেন, ঠিক সেই অর্থে যেন আমরা মুসলমান হই। আল্লাহ তাআলা যে পথে আমাদেরকে চলতে বলেছেন, এগোতে বলেছেন, আমরা যেন সেই পথ ধরি। এটা হচ্ছে আমাদের দায়িত্ব, যেন আল্লাহর খাতায় আমরা ইবাদিয়া সালেহুন হই। আর বাকি আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এটা মুসলমানরা পাবে। আর এর কারণেই আল্লাহ তাআলা 1350 বছর মুসলমানদের কাছেই রেখেছিলেন, যতদিন পর্যন্ত তারা নিজেদের মান বজায় রেখেছিল। কিন্তু যখন থেকে তারা আল্লাহর প্রত্যাদিষ্ট মহাপুরুষকে অস্বীকার করে নিজেদের পদস্খলন ঘটালো, তখন থেকে এটা হাতছাড়া হয়েছে।
এই জন্য আমি আবারও বলতে চাচ্ছি, দিস ইজ এ ডিভাইন ডিক্রি অ্যান্ড নো বডি ক্যান অল্টার গডস ডিক্রি। এটা হচ্ছে গ্যারেন্টিড বিষয়। আজ নয়, কাল নয়, পরশু আহমদিয়া মুসলিম জামাত ছড়াবে এবং নেকি ছড়াবে, পৃথিবীতে আধ্যাত্মিকতা ছড়াবে, নৈতিকতা ছড়াবে। এবং যে মুহূর্তে মুসলমানরা তাদের হিত গৌরব পুনরুদ্ধার করবে, পুনর্অর্জন করবে, আল্লাহ তাআলা তার অঙ্গীকার পূর্ণ করে দেখাবেন। যত তাড়াতাড়ি মুসলমানরা সংশোধিত হবে, তত তাড়াতাড়ি আল্লাহ তাআলার অঙ্গীকার আমরা পূর্ণ হতে দেখব। এই জন্যই তো কান্না। মারামারি, কাটাকাটি, যুদ্ধ, বিগ্রহ, রক্তারক্তি না করে যদি আত্মশুদ্ধির পথ বেছে নেন এবং ঐক্যবদ্ধ হবার চেষ্টাটা করেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা শত্রুপক্ষকে কীভাবে নিধন করেন আর আমাদের সপক্ষে কীভাবে নিদর্শন দেখান। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে মৌলানা আউয়াল সাহেব উত্তর দেওয়ার জন্য সংক্ষেপে। এবারে আমি মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে আসব। অনেকে লাইনে আছেন, কিন্তু এই বোন ঢাকা থেকে এক বোন প্রশ্ন করেছেন, তিনি কথা বলতে চাচ্ছেন না, কিন্তু প্রশ্নটি আমি আপনার কাছে রাখছি যে যদি মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম দাবি করে থাকেন যে তিনি প্রতিষ্ঠিত ইমাম মাহদি এবং 1900 শতকে শেষ যুগের ভবিষ্যৎবাণীগুলো পূর্ণ করেছেন, তাহলে কেন তার অনেক ভবিষ্যৎবাণী পূর্ণ হয়নি? যেমন মোহাম্মদী বেগমের বিয়ে, ভূমিকম্পের ভবিষ্যৎবাণী, লেকরামের নির্দিষ্টভাবে মৃত্যুর ভবিষ্যৎবাণী ব্যর্থ হয়েছে, যা পূর্ণ হয়নি তিনি বলছেন আর কি। আর আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, যদি আমার নাম নিয়ে কেউ মিথ্যা দাবি করে আমি তার জীবনশিরা কেটে দিই, সূরা হাক্কার আয়াত। তো আল্লাহর এই প্রতিশ্রুতি, আল্লাহর এই অমোঘ ঘোষণা অনুযায়ী মির্জা সাহেবের কী পরিণতি হয়েছিল? সংক্ষেপে উত্তর দেওয়ার অনুরোধ। আল্লাহর এই যে ঘোষণা যে মিথ্যাবাদী হলে আল্লাহ তাআলা জীবনশিরা কেটে দেন, সূরা আল হাক্কার আয়াত, সেই আয়াতই প্রমাণ করছে যে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সত্য মাহদি এবং মসিহ ছিলেন। তিনি যদি মিথ্যাবাদী হতেন, খোদা তাআলা তার জীবনশিরা কেটে দিতেন। তার যুগে অনেকেই দাবি করেছে, কেউ নেই, কেউ টিকেনি, সবাই সমূলে উৎপাটিত হয়েছে, ধ্বংস হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব বিরোধীর মুখে ছাই দিয়ে তার জামাতকে সারা পৃথিবীতে বিস্তৃত করছেন। আল্লাহ বলেছেন, তুমি আজকে একা, আমি তোমার প্রচারকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাবো। আজকে যেভাবে মৌলানা সাহেব একটু আগে ঢাকা থেকেও বললেন, 220টি দেশে আল্লাহ তাআলার ফজলে প্রচণ্ড বিরোধিতা সত্ত্বেও ডলারের সমৃদ্ধ দেশ বিরোধিতা করেছে, নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে এই জামাতকে। কাফের ঘোষণা দেওয়ার পিছনে মূল ইন্ধনদাতা তারা। পাকিস্তানের জিয়াউল হক আমাদেরকে নিশ্চিহ্ন করতে চেয়েছে। ভুট্টো ভেবেছিল এদেরকে অমুসলিম বা কাফের আখ্যা দিয়ে তিনি সব কেল্লা ফাতে করে ফেলেছেন, কিন্তু কেল্লা ওনাকে ধ্বংস করেছে। এই জামাত খোদা তাআলার ফজলে উন্নতি করছে সর্বত্র। তার ভবিষ্যৎবাণী যা ছিল সেগুলো পূর্ণতা লাভ করেছে এবং কিছু পূর্ণ হবে। লেখরাম সংক্রান্ত ভবিষ্যৎবাণী আক্ষরিক অর্থে পূর্ণতা লাভ করেছে। আবদুল্লাহ আথম সংক্রান্ত ভবিষ্যৎবাণী কিছুটা বিলম্বিত হওয়ার ছিল শর্ত সাপেক্ষে। শর্ত হলো সে যদি তওবা করে কিছুদিন আরও সময় পাবে। সে তওবা করেছে, কিছুদিন সময় পেয়েছে। এরপর মসিহ ইসলাম বলেছেন যে তুমি ঘোষণা দাও যে তওবা করনি। যদি ঘোষণা না দাও আর অধ্যত্ব প্রদর্শন করো, চুপ থাকলেও শাস্তি পাবা। সেই সময়ের ভিতর সে চুপ থেকেছে, সত্য গোপন করেছে এবং আল্লাহ উঠিয়ে নিয়ে গেছেন। মোহাম্মদী বেগমের ক্ষেত্রে আক্ষরিকভাবে ভবিষ্যৎবাণী পূর্ণতা লাভ করেছে। যেভাবে খোদা বলেছেন, যেভাবে আপনি বুঝেন বা যেভাবে মৌলবীরা মনে করে সেইভাবে দেখলে তো হবে না। আল্লাহ তাআলা যেভাবে হযরত মির্জা সাহেবকে এই ভবিষ্যৎবাণীর পূর্ণতার কথা বলেছেন সেভাবে সেটি পূর্ণ হয়েছে। অনেক দীর্ঘ ভবিষ্যৎবাণী এটি, মানে এটি দীর্ঘ সময় চায় এটি নিয়ে আলোচনার জন্য। তো এই ভবিষ্যৎবাণীর সম্পর্কে কিছু সময় নিয়ে বলতে হবে যে দেখেন, মহাপুরুষেরা আল্লাহর পক্ষ থেকে যারা আসেন তাদের কোনো এই পাশবিক শব্দ না, ঠিক জৈবিক বা প্রবৃত্তির কামনা বাসনার তারা দাসত্ব করেন না। তারা সেটা করেন যা আল্লাহ তাআলা করতে বলেন। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জায়নাবকে যখন বিয়ে করেছেন আল্লাহর নির্দেশে করেছেন। কেন করেছিলেন? সমাজের যে অনাচার আছে,
বা ভুল বিশ্বাস আছে সেই বিশ্বাসকে নির্মূল করার জন্য। আরবরা বিশ্বাস করত যে পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করা অবৈধ। আল্লাহ তাআলার দৃষ্টিতে সেটি তাদের সেই ধারণা ভ্রান্ত ছিল। তাই তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা সেটিকে খণ্ডন করিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক পুত্রের স্ত্রী হযরত জাইনাবকে বিয়ে করেছেন। তো এইখানে বিরোধীরা আজ পর্যন্ত এই বিয়ে করার কারণে আপত্তি করে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অপলাপ করে, বাজে কথা বলে। মুসলমান, এমনকি মুসলমান মুফাসসিরেরাও এই সম্পর্কে নোংরা এবং বাজে কথা বলে বিয়ে করার কারণে। আর এখানে বাজে কথা বলে মির্জা সাহেবের ক্ষেত্রে বিয়ে না হওয়ার কারণে। মির্জা সাহেব কেন ভবিষ্যৎবাণী করেছেন? তিনি লিখেছেন যে এই ভবিষ্যৎবাণী করার আমার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ আমাকে সব কিছু দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে জামাত দিয়েছেন, আমাকে স্ত্রী দিয়েছেন, আমাকে নেক সন্তান দিয়েছেন, এমনকি ধর্মের কাজ করবে এমন সন্তানেরও আল্লাহ তাআলা আমাকে সংবাদ দিয়েছেন। তো আমার আর কী চাই? কিন্তু এই পরিবার সম্পর্কে কেন ভবিষ্যৎবাণী করতে হলো? ভবিষ্যৎবাণীর কারণ হলো এই পরিবার যারা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের দূর সম্পর্কের আত্মীয়, তারা ইসলামকে আক্রমণ করছিল, আল্লাহ তাআলার পবিত্র সত্তা সম্পর্কে বাজে কথা বলছিল, নাস্তিক হয়ে গিয়েছিল। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর পবিত্র সত্তা নিয়ে হাসি ঠাট্টা করত, হযরত মসিহ মাউদের ভবিষ্যৎবাণী নিয়ে তিরস্কার করত, বলতো যে তুমি যদি সত্য হয়ে থাকো তাহলে এটি করে দেখাও। এক রাত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর নামে এত বাজে কথাবার্তা হয় তাদের ঘরে যে হযরত মসিহ মাউদের একজন কাছের লোক সেখানে উপস্থিত ছিলেন। তিনি কাঁদতে কাঁদতে মসিহ মাউদের কাছে আসেন এবং চিৎকার করে কাঁদছিলেন। মসিহ মাউদ কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন যে এমন অপলাপ হয়েছে এদের ঘরে আজকে আমার প্রিয় রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। হযরত মসিহ মাউদ তাদেরকে সতর্ক করেছেন, সতর্ক করার পর তারা আরও উদ্যত্ত দেখিয়েছে। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, তুমি তোমার কোনো নিদর্শন প্রকাশ করো। এই যে সব উল্টো বিশ্বাস তাদের, আল্লাহ তাআলা তখন মসিহ মাউদ আলাইহিস সালামকে সংবাদ দিয়েছেন যে আমি এদেরকে শাস্তি দেব। এদের মহিলারা বিধবা হবে, শিশুরা ইয়েতিম হবে, আর পুরুষেরা তাদের স্ত্রী হারাবে, আরও অনেক ধরনের আযাব তাদের উপর নেমে আসবে। তারপর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম, আমাকে সংক্ষিপ্ত করার জন্য আমাকে অন্যভাবে চিন্তা করতে হচ্ছে এটা, মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এটিও বলেন যে আহমদ বেগ, মানে আহমদ বেগ যদি তার কন্যাকে মোহাম্মদী বেগমের পিতা তোমার কাছে বিয়ে দেয়, বিয়ে দেওয়ার উদ্দেশ্যই হলো তাদের বিশ্বাস ছিল যে কাজিনদের মাঝে বিয়ে করা যায় না, মানে ইসলাম পরিপন্থী কথা, মানে ইসলাম বিদ্বেষী এই নীতি অনুসারে তারা চলছিল। সেইখান থেকে ফিরিয়ে আনা হলো ভবিষ্যৎবাণীর উদ্দেশ্য। মোহাম্মদী বেগম সংক্রান্ত ভবিষ্যৎবাণীর উদ্দেশ্যই হলো ইসলামের দিকে ফিরিয়ে আনা। তো বললেন যে তার কন্যা যদি তোমার কাছে বিয়ে দেয় তাহলে এই পরিবার অনেক রহমত এবং বরকত দেখবে, যেভাবে রাসূলুল্লাহ বিয়ে করেছেন সেখানে। জি। আর যদি আহমদ বেগ ধৃষ্টতা দেখায় তাহলে 2.5 বছরের ভিতর আহমদ বেগ এই পৃথিবী থেকে বিদায় নেবে, আল্লাহ শাস্তি নেমে আসবে, আর যার সাথে বিয়ে হবে সে 3 বছরের ভিতর ধ্বংস হবে। আর যার ধ্বংস হওয়ার পর বিয়ের কথা, যে স্বামী যার সাথে বিয়ে হবে মেয়ের, সে যদি মারা যায় এবং ধ্বংস হয় তাহলে হযরত মির্জা সাহেবের সাথে বিয়ে হবে, এটা হলো শর্ত। মুসলিম ইসলাম লিখেছেন এই মা কানা ইলহামুন ফি হাজিহিল মুকদ্দমাতে ইল্লা কানা মাহু শর্তুন, এই যে ভবিষ্যৎবাণী করা হয়েছে মুহাম্মদী বেগম সংক্রান্ত, এই ভবিষ্যৎবাণীর প্রতিটি বিষয় শর্ত সাপেক্ষ ছিল। শর্তগুলো কি কি? পরে অনেকগুলো এরকম মুসলিম ইসলামের বই আয়না কামারাত ইসলামে সেই শর্তগুলো উল্লেখিত আছে, যে আল্লাহ তাআলা শর্ত দেখিয়েছেন যে রাআইতু হাজিহিল মারআতা ও আসারুল বুকায়। আপনি চিন্তিত হচ্ছেন আমার অনেক সময় লেগে যাবে, কিন্তু এটা বলতে তো হবে। মুসলিম ইসলাম দেখেছেন যে আমি এই মহিলাকে কাঁদতে দেখেছি, ওয়াজহিহা ফাকুলতু আইয়ুহাল মারআতু তুবি তুবি ফাইনাল বালা আলা আকিবিকা ওয়াল মুসিবাতু নাজিলাতুন আলাইক, যে মুহাম্মদী বেগমের নানি
সেই নানি সংক্রান্ত মসিমদের প্রতি এলহাম হয়। এটি কোথায় লেখা আছে? মজমুয়া ইশতেহারাত প্রথম খণ্ড 120 পৃষ্ঠায়। আল্লাহ তাআলা হযরত এই এলহাম হওয়ার পর মসিহ ইসলামকে বিস্তারিত অবহিত করেছেন যে আল্লাহ সেই এলহামগুলোতে পরিষ্কারভাবে বোঝা যায় যে এই এলহাম মসিমদের পক্ষ থেকে ছাপার পর এই পরিবারের লোকদের একজনের মৃত্যুর পর তওবা এবং অনুশোচনার লক্ষণ তাদের ভিতর প্রকাশ পাওয়ার কথা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তুবি হে মহিলা তওবা করো, নানি এই মোহাম্মদী বেগমের নানি, যে তওবা করো ফাইনাল বালা আলা আকিবিক, আমি তোমার পেছনে মুসিবতকে আসতে দেখছি। ওয়াল মুসিবত নাজেলাতুন আলাইক, মুসিবত নাজেল হতে যাচ্ছে। আর বলছেন ইয়ামুতু, একজন মরবে। তওবা করতে বলেছেন কিন্তু একজন মারা যাবে, বলেননি যে অনেকে মারা যাবে। ইয়ামুত এক বচনের সিগা। এই ভবিষ্যৎবাণী করার পর একজন ধৃষ্টতা দেখাবে, অধ্যত্ব দেখাবে, সে মরবে। এরপর কি হবে? ওয়াইয়াবকা মিনহু কেলাবুন মুতাআদ্দাদা, কিছু কুকুর তার পক্ষ থেকে যাবে যারা ঘেউ ঘেউ করবে। কি ঘেউ ঘেউ মানে? বলবে ভবিষ্যৎবাণী পূর্ণ হয়নি। এইভাবে আরও অনেক বাক্য আছে মসিহ ইসলামের। আল্লাহ তাআলা এই পরিবারকে তওবা করার, ইস্তেগফার করার যে সুযোগ দেবেন, তাও আরও একটি বাক্য আমি শোনাই। আয়না কামালাতে ইসলামের এটি, লা উহলিকুহুম দাফআতান ওয়াহিদাতান, আমি তাদের সবাইকে একসাথে ধ্বংস করব না। বাল কালিলান, ধীরে ধীরে অল্প অল্প করে, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরে আসে। এই যে ফিরে আসার সংবাদ আবার আছে, মানে তওবা করার সংবাদ। ওয়া ইয়াকুনুনা মিনাত তাওয়াবিন, যেন তারা তওবা করে। তো এই ধরনের বাক্য বেশ আছে। তো এই বাক্যগুলো থেকে পরিষ্কারভাবে বোঝা যায়, যদিও আল্লাহ তাআলা এই বিয়ের ভবিষ্যৎবাণী করেছেন এবং শাস্তির কথা বলেছেন। শাস্তি হবে যদি ঔদ্ধত্য প্রদর্শন করে। ভবিষ্যৎবাণী করার পর মোহাম্মদ বেগমের পিতা 4 বছরের মাথায় মেয়েকে বাইরে বিয়ে দিয়ে দেয়। সে ঔদ্ধত্য দেখায়, পরোয়াই করেনি মসিমদের ভবিষ্যৎবাণীর। শুধু 5 মাস অতিবাহিত হওয়ার পরেই খোদা তাআলা তাকে ধরে ফেলেছেন। এইটি দেখার পর মোহাম্মদী বেগমের নানি, মোহাম্মদী বেগম, তার ভাইয়েরা সবাই অনুশোচনা, অনুতাপ, কান্নাকাটি, মসিমদকে পত্র লিখছে যে আপনি আমাদের জন্য ইস্তেগফার করেন, আল্লাহর কাছে দোয়া করেন। এগুলো ছাপা আছে সব। পুরো বংশ কান্নাকাটি আরম্ভ করে। আর আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণীতে বলেছেন যে তওবা করো, আর তওবার আর লাআল্লাহুম ইয়ারজিউন, তাদের ফিরে আসার সুযোগ আছে। তো কোনো জাতি, কোনো গোষ্ঠী যখন তওবা করে, তখন আমাদের খোদার রীতি হলো তিনি শাস্তি দেন না। সবচেয়ে দয়ালু সত্তা তিনি। ইউনুসের জাতি যখন তওবা করেছিল, ইউনুসের খাতিরে আল্লাহ তাআলা তার এই বৈশিষ্ট্যকে পরিবর্তন করেননি। আল্লাহ তাআলা জাতিকে ক্ষমা করে দিয়েছেন। ইউনুসের কথা আমি পূর্বেও এক অনুষ্ঠানে এখানে বলেছিলাম। তো এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। এরা সবাই বেশিরভাগ হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের হাতে বয়াত করেছে এবং অনুশোচনা করেছে। বয়াতের ফলে আল্লাহ তাআলা এই যে শর্ত ছিল সেটি প্রত্যাহার করেছেন। তার অন্যরা শাস্তি পায়নি। আর মোহাম্মদী বেগমের বিয়ে হয়নি, কেননা মোহাম্মদী বেগমের স্বামী মারা যায়নি। স্বামী যদি মারা যেত তাহলে বিয়ে হতো, শর্ত সাপেক্ষ ছিল। এজা ফাত আর শর্ত ফাত আল মশরুত আরবিতে বলা হয়। শর্তই নেই, তাই দ্বিতীয় অংশটা কি পূর্ণ হবে না? তওবা করার কারণে এটি উঠে গেছে, প্রত্যাহার করেছেন আল্লাহ তাআলা। তো মোহাম্মদী বেগম সংক্রান্ত ভবিষ্যৎবাণী তো আক্ষরিক অর্থে পূর্ণতা লাভ করেছে। চিৎকার করার কোনো সুযোগ নেই। তারা তওবা করেছে, আল্লাহ তাআলা ক্ষমা করেছেন। মোহাম্মদী বেগম বিধবা হননি, তাই মসিহ মাউদের সাথে সেই বিয়ে হয়নি। উদ্দেশ্য হলো তাদেরকে আল্লাহর শিক্ষার দিকে ফিরিয়ে আনা, তাদের ভিতর অনুশোচনা সৃষ্টি করা। আর অনুশোচনা হয়েছে মোহাম্মদী বেগমের বংশের মোহাম্মদী বেগম নিজে বয়াত করেছে, তার ভাইয়েরা বয়াত করেছেন, আহমদ বেগের জামাই বয়াত করেছে, মোহাম্মদী বেগমের স্ত্রী বয়াত করেছে, আহমদ বেগের স্ত্রী বয়াত করেছে, মা। তো এই ভবিষ্যৎবাণীর আক্ষরিক পূর্ণতা সত্ত্বেও এই যে ভবিষ্যৎবাণীতে আছে কিছু কুকুর তার পক্ষ থেকে ঘেউ ঘেউ করবে, তা আজও কুকুররা ঘেউ ঘেউ করছে, কিন্তু এটি আক্ষরিক অর্থে পূর্ণতা লাভ করেছে, বিশ্বাস করেন। তো মসিহ মাউদের কোনো ভবিষ্যৎবাণী নেই যেটি সময়ে পূর্ণ হয়নি, আর কিছু আছে যা পরে পূর্ণ হবে।
ধন্যবাদ আপনাকে। বোন হামিয়া মারুফ যারা আপনার কাছে প্রশ্নটি করেছিলেন, আশা করি বিস্তারিত উত্তর পেয়ে গেছেন, কেননা এই বিষয়ে আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে উত্তর দিয়েছি এবং এমটির অন্যান্য অনুষ্ঠানেও বারবার উত্তর দেওয়া হয়েছে, বিভিন্ন আঙ্গিকে উত্তর দেওয়া হয়েছে। কিন্তু বিরুদ্ধবাদীদের অবস্থাটা হচ্ছে যে তারা ছোট্ট একটি টুকরো কোনো একটা কথার মধ্যে থেকে তুলে বিতর্ক সৃষ্টি করার অপচেষ্টা তারা করে। ভবিষ্যৎবাণীটি ছিল শর্ত সাপেক্ষে, আর উদ্দেশ্য ছিল তারা খোদা এবং খোদা রসুলকে নিয়ে হাসি ঠাট্টা করতো, সেখান থেকে তাদেরকে ফিরিয়ে আনা। যখন তারা তওবা করে সত্যের দিকে ফিরে এসেছে, আল্লাহ জালেম না যে তারপরে তাদেরকে শাস্তি দিবেন। তো এটা স্পষ্ট, যদি কেউ না মানতে চায় আমাদের দোয়া করা ছাড়া কোনো উপায় নেই, কিন্তু আমরা আমাদের কথা বলে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য, বিষয়টি বুঝিয়ে বলার জন্য। ফিরোজ আলম সাহেবকেও ধন্যবাদ। প্রশ্ন নিচ্ছি একটি, রাকিবুল ইসলাম সাহেব আছেন আহমদী অতিথি নয়াপাড়া জামালপুর থেকে। আসসালামু আলাইকুম রাকিবুল ইসলাম সাহেব। রাকিবুল ইসলাম সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি রাকিবুল ইসলাম সাহেবকে জানি না আছেন কিনা। এবারে দেখতে পাচ্ছি শফিউল আলম সাহেব আছেন আহমদনগর থেকে। শফিউল আলম সাহেব কি লাইনে আছেন? জি, লাইনে আছি। জি ভাই, আপনার প্রশ্নটি করুন। সম্প্রতি খুলনা সহ সারা দেশে 190 জন আহমদী তথা কাদিয়ানী জামাত ত্যাগ করে ইসলামে ফিরে এসেছে। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? ভাই শফিউল আলম সাহেব, এই যে তথ্যটা দিচ্ছেন, এটা কোথায় পেলেন? আপনার কাছে কি তথ্য আছে এটার? একটু বুঝিয়ে বলতে হবে তো। এটা খুলনাতে আমরা দেখেছি। আপনারা এটা বিটি নিউজ 24-এ আপনারা একটা খবর জানিয়েছেন যে 100 জোর ধর্মান্তরিত করা হয়েছে। পরবর্তীতে যাদেরকে এই 54টি পরিবারের 185 জন মানুষ যারা ইসলামে ফিরে আসছে কাদিয়ানী ধর্ম ত্যাগ করে, এরা সকলেই গণস্বাক্ষর দিয়েছে যে তাদেরকে জোর করে ইসলামে ফিরিয়ে আনা হয়নি, তারা স্বেচ্ছায় ইসলামে ফিরে আসছে। তো আপনারা যে এই যে একটা মিথ্যা নিউজ করলেন এবং এতগুলো মানুষ, প্রায় সারা দেশে খুলনা সহ এতগুলো মানুষ 190 জন আহমদী তথা কাদিয়ানী জামাত ত্যাগ করে ইসলামে ফিরে আসলো, এই বিষয়ে আপনাদের বক্তব্য জানতে চাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। আমি জানি না আপনি কোথায় এই তথ্য পেয়েছেন, আমরা তো কোথাও এরকম কোনো তথ্য দেইনি। যাই হোক, মাওলানা আব্দুল আউয়াল সাহেব প্রশ্নটি শুনেছেন, যদি উত্তর দিতেন। প্রথম কথা হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচেয়ে বড় নবী এবং সবচেয়ে বড় রসুল ছিলেন। তার জামাতেও কি কোনো মানুষ পদস্খলিত হয়েছে? উত্তর হলো হ্যাঁ, হয়েছে। তার জামাতেও কি দুর্ভাগা আর অভাগার জন্ম হয়েছে? হয়েছে। তার জামাতের মধ্যে কি মুনাফিক লোক ছিল? এতে কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতায় সামান্যতম কোনো আঁচড় আসে? সামান্যতম কোনো দুর্বলতা দেখা যায়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে এক ব্যক্তি মুরতাদ হয়ে মদিনা ত্যাগ করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে বলেন, মদিনার উপমা একটি তন্দুরের মতো, যা উত্তম জিনিস ধারণ করে রাখে আর যা মন্দ তা বাইরে নিক্ষেপ করে। দ্বারা কি সাব্যস্ত হলো এই কথার? একটাই কথা, পবিত্র জামাতে পবিত্র ব্যক্তিরা থাকবেন, আর পবিত্র জামাতের বৈশিষ্ট্য হচ্ছে এটা নানা রকমের ঘাত প্রতিঘাত পার করে অতিক্রম করে বড় হয় এবং উন্নতির পথে ধাবিত হয়। অতএব কে থাকলো বা কে থাকলো না এইটা বিষয় নয়, বিষয় হচ্ছে মূল সত্য আমরা কি উপস্থাপন করছি এবং আমরা কি আচরণ সাব্যস্ত করছি নিজেদের, এটা হচ্ছে মূল বিষয়। যদি কোনো ব্যক্তি, যদি কোনো ব্যক্তি স্বার্থসিদ্ধির জন্য, জাগতিক স্বার্থসিদ্ধির জন্য এসে থাকেন আর তার জাগতিক স্বার্থসিদ্ধি না হয়ে থাকে, আর তিনি সেই কারণে যদি আজকে বলেন যে আমি আর নাই, তাতে আমাদের কি যায় আসে? যারা আল্লাহর জন্য আসবেন, আল্লাহকে পাওয়ার জন্য পরিশ্রম করবেন, আল্লাহকে পাওয়ার জন্য তার সান্নিধ্যে যাওয়ার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখবেন, তারা ধন্য। আর যারা ভুল পথে এসেছিলেন বা ভুল উদ্দেশ্য নিয়ে এসেছিলেন, তারা ভুল পথেই ফেরত যাবেন, যে পথে এসেছিলেন সেই পথেই ফেরত যাবেন। এটা একটা স্বাভাবিক পরিণতি। আপনি আমাদের মতামত জানতে চেয়েছেন, এই মতামতটা আমরা নীতিগতভাবে জানালাম। বাকি কোন স্থানে কি হচ্ছে না হচ্ছে সময় বলে দেবে ইনশাআল্লাহ, আপনারা অপেক্ষায় থাকুন। অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব। শফিউল আলম সাহেব আহমদনগর থেকে প্রশ্ন করেছিলেন, আশা করি উত্তর পেয়ে গেছেন। আমি আবার ঢাকায় যেতে চাই আমাদের একটি স্ক্রিপ্টের প্রশ্ন নিয়ে। এটাও গতকালও এই প্রশ্নটি এসেছিল এবং আমাদের বিরুদ্ধবাদীরা এই প্রশ্নটি বারবার উপস্থাপন করার চেষ্টা করে যে সূরা যুখরুফের ৬২ নম্বর আয়াতের ভিত্তিতে হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে তারা জীবিত প্রমাণ করার চেষ্টা করে। এর উত্তর আমরা কিভাবে দিতে পারি? মৌলানা আব্দুল মুনিম খান চৌধুরী সাহেবকে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনুরোধ করছি। জাযাকাল্লাহ, ধন্যবাদ প্রশ্নের জন্য। আমাকে উত্তর সংক্ষিপ্ত করতে হবে, অনেক সময় হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা যুখরুফের ৬২ নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইন্নাহু লাইলমুল লিসসাআতি ফালা তামতারুন্না বিহা ওয়াত্তাবিউন হাযা সিরাতুম মুস্তাকিম। অর্থাৎ, কিন্তু এটি নিশ্চয়ই প্রতিশ্রুত মুহূর্তের এক নিদর্শন, অতএব তোমরা এতে কখনো সন্দেহ করো না আর আমার অনুসরণ করো, এটি সরল সুদৃঢ় পথ। এই আয়াতের ভুল অনুবাদ করে থাকে যারা আপত্তি করছে এটা, অর্থাৎ যারা আপত্তি বলতে যারা তাদের ধারণা ঈসা আলাইহিস সালামকে বোঝানো হচ্ছে এই আয়াতে, তাদের অনুবাদ হচ্ছে এই আয়াতে বলা হয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের নিদর্শন এবং তার আগমনের বিষয়ে, তিনি যে কিয়ামতের পূর্বে আসবেন এই বিষয়ে কোনো সন্দেহ করো না, এটা বলা হচ্ছে। আহমদিয়া জামাতের বিশ্বাস হলো যে এই আয়াতে ইন্নাহু, হু এর যে সর্বনাম বা জমির যেটাকে বলা হয়, সেটা ইঙ্গিত করছে পবিত্র কোরআন শরীফের দিকে। অর্থাৎ পবিত্র কোরআন শরীফ হলো কিয়ামতের নিদর্শন এবং এই বিষয়ে তোমরা, অর্থাৎ কিয়ামত যে সংঘটিত হবে এই বিষয়ে তোমরা কোনো রকম সন্দেহে থেকো না। এটা হচ্ছে আহমদিয়া মুসলিম জামাতের বিশ্বাস এবং হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালামও এই কথাই লিখে গেছেন, রুহানি খাজাইনের তিনি এই কথাই লিখে গেছেন। এবং তিনি এর সাথে এটাও বলে গেছেন, যদি এখানে ঈসা আলাইহিস সালামকে ধরে নেওয়া হয়, অর্থাৎ ইন্নাহু বলতে ঈসা আলাইহিস সালাম ধরে নেওয়া হয়, তাহলে সাধারণ মুসলমানদের বিশ্বাস অনুযায়ী তিনি তো এখনও আগমনই করেননি, তার আগমন এখনও ঘটেইনি। তাহলে যার আগমন এখনও ঘটেনি তাকে শর্তস্বরূপ রেখে বা তাকে প্রমাণস্বরূপ রেখে কিভাবে আল্লাহ তাআলা কিয়ামতে অস্বীকারীদের পাকড়াও করতে পারেন? অর্থাৎ যেখানে ইল্লাত এখনও আসেইনি, এসে পৌঁছেনি, সেখানে মালুল বা পরিণতি সেটা কিভাবে আসতে পারে? অর্থাৎ কিয়ামতের বিষয়ে আমরা অস্বীকারীদের, আল্লাহ তাআলা অস্বীকারীদের কিভাবে ধরতে পারেন যদি ঈসা আলাইহিস সালামের আগমন না ঘটে? এটা আহমদীদেরকে বোঝানোর জন্য তিনি বলছেন, এখানে কেবলমাত্র কোরআন শরীফের দিকে ইঙ্গিত করা হচ্ছে, যাতে অর্থাৎ কোরআন শরীফই হচ্ছে কিয়ামতের আলামত এবং এই বিষয়ে তোমরা কোনো সন্দেহে থেকো না। এটা হলো ১ নম্বর পয়েন্ট। আর যদি এখানে ঈসা আলাইহিস সালামকে বোঝানো হয়েও থাকে ইন্নাহু দ্বারা, সেটা বুঝতে হবে মাসিলে মাসিহ, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের রূপক আগমনকে বোঝানো হচ্ছে। এই ৬২ নম্বর আয়াতের ৪ আয়াত পূর্বেই আল্লাহ তাআলা বলছেন ৫৮ নম্বর আয়াতে, ওয়ালাম্মা যুরিবা ইবনু মারইয়ামা মাসালান ইযা কওমুকা মিনহু ইয়াসিদ্দুন। অর্থ, এবং যখনই দৃষ্টান্তস্বরূপ মরিয়মের পুত্রের কথা উল্লেখ করা হয় তখন দেখো তোমার জাতি এতে হইচই আরম্ভ করে দেয়, হইচই লাগিয়ে দেয়। অর্থাৎ এখানে যদি ইন্নাহু দ্বারা, অর্থাৎ ৬২ নম্বর আয়াতে ইন্নাহু দ্বারা যদি মাসিহ আলাইহিস সালামকে বোঝানো হয়েই থাকে, তবে আক্ষরিক অর্থে ২০০০ বছর পূর্বে জন্ম নেওয়া ঈসা ইবনে মারিয়ামকে বোঝানো হচ্ছে না, বরং তার গুণে গুণান্বিত হয়ে তার কাজ নিয়ে যিনি আগমন করবেন পরবর্তী ঈসা, তাকেই বোঝানো হচ্ছে। জাযাকাল্লাহ। ধন্যবাদ মৌলানা আব্দুল মুনিম খান চৌধুরী, আপনাকে উত্তর দেওয়ার জন্য সংক্ষেপে। এখানে আমি একজন আহমদী বন্ধুর প্রশ্ন দেখতে পাচ্ছি। আমাদের কোনো যান্ত্রিক সমস্যার কারণে টেলিফোন লাইন লাগানো যাচ্ছে না। মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে রাখছি। মাহিদুল ইসলাম সাহেব লাইনে আছেন না? এখানে একটা টেলিফোন লাইনে এসছে, জহিরুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম জহিরুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম মনি, ঢাকা থেকে বলছি। জি, প্রশ্নটি করুন। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে সিরাতে সুলতানুল কলমের ১৮১, ৮২ এবং ৮৩ পৃষ্ঠায় উল্লেখ আছে মুসা আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী করেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ হবে।
এবং এসব ঘটনা প্রবাহের পর আহমদিয়া জামাতের অস্বাভাবিক উন্নতি লাভ করবে জি এবং সম্রাটগণও এই সিলসিলায় দাখিল হবে। এ সম্পর্কে তৃতীয় খলিফা হুজুর রাহিমাহুল্লাহ 1967 সনে লন্ডনের ওয়ার্ডস টাউন হলে এক বক্তৃতায় তিনি এমন ঘোষণা দিয়েছিলেন। জি তাহলে কি আহমদিয়াতের বিজয় তৃতীয় বিশ্বযুদ্ধের সাথে সম্পর্কিত, অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ না হওয়া পর্যন্ত কি বিজয় লাভ করবে না? আমার এটাই প্রশ্ন ছিল। ধন্যবাদ প্রশ্নটি মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে রাখছি। হ্যাঁ, এর আগের যে শ্রদ্ধেয় মৌলানা সাহেব যে উত্তর দিলেন প্রশ্নের, সেটি এবং এই প্রশ্নটা একটা আরেকটার বিপরীত চিত্র তুলে ধরে। কিন্তু এখন যে প্রশ্নটা করা হয়েছে এটি একেবারেই সত্য, সঠিক, বস্তুনিষ্ঠ একটা প্রশ্ন। প্রথমে যেই প্রশ্নের উত্তর দিয়েছেন মৌলানা সাহেব, কেউ বলছিল যে এতজন লোক আহমদীয় ছেড়ে দিয়েছে। তো কারো, মৌলানা সাহেব তো এটাই বললেন যে সত্য কারো ছেড়ে দেয়া এটি খোদার পক্ষ থেকে প্রেরিত ব্যক্তিকে মিথ্যাবাদী প্রমাণ করে না, বরং কোরআন শরীফ নিজেই বলে যে কিছু লোক না বোঝার কারণে মাঝে মাঝে সত্য ছেড়ে দেয়। আল্লাহ তাআলা কোরআন শরীফে এটাই বলেছেন যে রসুল মোমেনদেরকে সম্বোধন করে যে মাই ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতি আল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। একজন গেলে আল্লাহ তাআলা তার জায়গায় এক জাতি নিয়ে আসবেন, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন এবং তারা আল্লাহকে ভালোবাসবে। তো জামাতে আহমদিয়ার ইতিহাসের বিভিন্ন মোড়ে এই ধরনের ঘটনা ঘটছে, রসুলুল্লাহর যুগে ঘটেছে। এই জন্যই তো কোরআন শরীফের এই আয়াত। হযরত মহানবীর ইন্তেকালের পর কি হয়েছে? বেশিরভাগ মুসলমান যারা ইসলাম গ্রহণ করেছিল তারা ছেড়ে দিয়েছিল। তাকে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী হয়ে গেছেন? নাউজুবিল্লাহ। তো এখানেও একই কথা প্রযোজ্য। কেউ না বোঝার কারণে ছেড়ে দিলে, দেখ খোদা তাআলা বলছেন আমি জাতি নিয়ে আসব, আর জাতি বিভিন্ন জায়গায় আহমদিয়তভুক্ত হচ্ছে, কোটি কোটি মানুষ খোদা তাআলার ফজলে আহমদি হচ্ছে, কিন্তু আমাদেরও দায়িত্ব আছে। এই কথা আমি বলতে চাই যে প্রথম যুগে যখন রাসূলুল্লাহর যুগে ইসলাম গ্রহণের পর যখন মানুষ ছেড়ে দিয়েছিল, মহানবীর ইন্তেকালের পর দলে দলে মানুষ মুরতাদ হয়ে যায়। এই জন্য হয়েছিল যে সঠিক তরবিয়ত করা সম্ভব হয়নি তাদেরকে। একই অবস্থা এখনও, যে মানুষ তো সত্য দেখে, আকর্ষণ দেখে বয়াত করে, কিন্তু তাদের সামনে সত্যের এই যে আকর্ষণ, এটা তাদেরকে বোঝাতে হবে, তুলে ধরতে হয় যে আহমদিয়তের সৌন্দর্য কী, কীভাবে খোদাকে পেতে হয়। তো এটা আমরা যারা দায়িত্বে আছি বিভিন্ন এলাকায়, আমাদের কাজ এটি আমার নিজেদের দায়িত্ব পালন করা, নতুবা আমরাও ওটার জন্য দায়ী হব। আর মূল প্রশ্ন ছিল যে তৃতীয় বিশ্বযুদ্ধের পরে জামাত প্রসার লাভ করবে। হ্যাঁ, এটা একেবারেই সঠিক। হযরত মসিহে মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে যে জামাত প্রতিষ্ঠিত হয়েছে সেটি অবশ্যই পৃথিবীতে আল্লাহ তাআলার ফজলে পৃথিবীর সবাইকে মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য জয় করবে, আর তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। খলিফা রাবে বিভিন্ন সময় বলতেন যে আজকে যারা অহংকার করছে, বিশেষ করে পাশ্চাত্য, তারা যতক্ষণ পর্যন্ত ঐশী মার না খাবে, তৃতীয় বিশ্বযুদ্ধের যখন তারা স্মিদার না হবে, টুকরো টুকরো না হবে, ততক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহর যে শিক্ষা, সেই শিক্ষার সামনে তারা ঝুঁকবে না। এমন হবে যে খোদা তাআলা তাদেরকে এমনভাবে পিটাবেন, লা তারা ফিহা এওয়াজাম ওয়ালা আমতা, কোরআন শরীফে আছে যে সব উঁচু নিচু আল্লাহ তাআলা সমান করে দেবেন। তৃতীয় বিশ্বযুদ্ধ এরকম হবে। এরপর তারা ইয়াউমাইযিন ইয়াত্তাবিউনা দাইয়া আল্লাযী লা ইওয়াজা লাহু, সেদিন তারা সেই দায়ী অর্থাৎ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দেবে, যে রসুলের শিক্ষায় কোনো প্রকার বক্রতা নেই। তো মার খাওয়ার পরে অবশ্যই তারা আসবে, এবং ইমাম মাহাদির মাধ্যমে যেই জামায়াতের সূচনা হয়েছে, তাদের প্রচেষ্টায় ইসলাম সারা পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্ম জয়যুক্ত হবে। আপনি ঠিক বলেছেন, ইনশাআল্লাহ সবাই মুহাম্মদ রাসূলুল্লাহর মাহদিকে
কে গ্রহণ করবে, তার জামাতকে গ্রহণ করবে। দুই একজন চলে গেলে কিছু যায় আসে না। ধন্যবাদ আপনাকে। একেবারে অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, কয়েক মিনিট সময় আছে। একজন ভাই মাহিদুল ইসলাম গাজীপুর থেকে লাইনে এসছেন, তার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম মাহিদুল ইসলাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভাই সংক্ষেপে প্রশ্নটি করুন প্লিজ। জি 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 আমরা খিলাফত সম্পর্কে জানতে চাচ্ছিলাম। বাংলাদেশে প্রচলিত সকল ধরনের খিলাফতের সাথে আহমদী জামাতের খিলাফতের তফাৎটা কোথায়, আর খিলাফত বলতে কোরআন আর হাদিসের আলোকে কি বলা হয়েছে? ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ মাওলানা আব্দুল আউয়াল সাহেব, প্রশ্নটি শুনেছেন, অতিথির প্রশ্ন উত্তর দেওয়ার অনুরোধ করছি। মাহিদুল ইসলাম সাহেব, ধন্যবাদ আপনাকে। নানা প্রকার খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে বা আত্মপ্রকাশ করছে। আমার মাথার মধ্যে ছিল যে আইসিসের খেলাফত কিছুদিন আগে প্রকাশ করেছিল নিজেকে, আবার ধ্বংস হয়ে গেছে সাথে সাথে। আর কি কি আছে হঠাৎ করে মনে পড়লো, বিভিন্ন পীরদের খলিফা আছেন। আপনি ঠিক বলছেন যে একাধিক খেলাফত ব্যবস্থা দেখতে পাই। আবার একটা দলও বেরিয়েছে, আমরা খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করব ইত্যাদি ইত্যাদি, পোস্টারিং চলছে। খুবই বিনীতভাবে আপনাদের সবাইকে এটার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, কোরআন শরীফ যদি সত্য হয়ে থাকে, কোরআনে যা আছে সেটা মানেন। কোরআন শরীফের সূরা নূরের 56 নম্বর আয়াত দেখেন, বিসমিল্লাহকে 1 নম্বর আয়াত ধরে 56 নম্বর আয়াতটাকে ভালো করে পড়ে দেখেন, আর দেখেন সেখানে আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাযা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। দেখেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াত নাজিল করে বলছেন, আল্লাহ অঙ্গীকার করেছেন তোমাদের মাঝ থেকে যারা ঈমান আনবে এবং সৎকর্ম সাধন করবে তাদের সাথে আল্লাহ অঙ্গীকার করে বলছেন অবশ্যই 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 তিনি তাদের মাঝে খিলাফত দান করবেন। লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরজে, পৃথিবীতে তাদেরকে খিলাফত দান করবেন। কেমনভাবে? কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেভাবে ইতোপূর্বের জাতির মাঝে তিনি ব্যক্তিকেন্দ্রিক খিলাফত প্রতিষ্ঠা করেছিলেন। আর সেই খিলাফতের প্রথম নিদর্শন হচ্ছে যে তারা এই খলিফাগণ এই খেলাফত ব্যবস্থা ইসলামের শিক্ষাকে মজবুতভাবে শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করবেন, সুপ্রতিষ্ঠিত করবেন জগতে। এবং আল্লাহ তাআলা এই খেলাফতের কারণে মোমেন মুসলমানদের জাতির জন্য যেটা ভয়ের কারণ হবে, ভীতিপ্রদ অবস্থার জন্ম হবে, নানা ধরনের ফিতনা বিপদ দেখা দেবে, সেখানে আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তা দান করবেন। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা এক অদ্বিতীয় আল্লাহর ইবাদত করবে, খাঁটি উপাসনা করবে এবং কাউকে তার সমকক্ষ দাঁড় করাবে না। যতই চোখ রাঙাক দুনিয়ার শক্তি, তারা কারো সামনে মাথা নত করবে না আল্লাহ ছাড়া। আর লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা, আরেকটা কথা মনে রেখো, যারা খেলাফত প্রাপ্তির পর খেলাফতকে অস্বীকার করবে ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই খেলাফতের নিয়ামত পেয়েও যদি কেউ অস্বীকার করো আর দেখেও যদি না দেখার ভান করো, অগ্রাহ্য করো, তাহলে আল্লাহর খাতায় তোমরা ফাসিক, একেবারে অবাধ্য হিসাবে গণ্য হবে। এখন দেখেন আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ বলেছেন আল্লাহ খেলাফত প্রতিষ্ঠা করবেন। আহমদিয়া জামাত এই জন্য সত্য যে এইখানে ঐশী ব্যবস্থাপনার অধীনে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট মহাপুরুষ আগমন করেছেন, তার তিরোধানের পর ঐশী ব্যবস্থার অধীনে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে। জাগতিক কোনো শক্তি এখানে কার্যকর ছিল না। আর এখন পর্যন্ত পঞ্চম খলিফার যুগ চলছে। 135 বছর আমরা অতিবাহিত করেছি এই জামাত প্রতিষ্ঠার পর থেকে। খেলাফতেরও 110 বছর পার হয়ে গেছে। অতএব আপনাদের সবার কাছে 110 বছর কেন, তার চেয়ে অনেক বেশি পার হয়েছে, 125-26 বছর তো হয়েই গেছে। কি দেখাচ্ছেন আল্লাহ তাআলা? কি দেখাচ্ছেন? এই আল্লাহ তাআলা এটা দেখাচ্ছেন যে আল্লাহ তাআলা যে খেলাফত প্রতিষ্ঠা করে দিয়েছেন সেটার বিষয়ে নিশ্চিত থাকতে পারো যে এটার কোনো তুলনা নাই। এখন পীরকে তো আল্লাহ তাআলা মানতে বলেন নাই, পীরের খলিফা কি বললো আর কি না বললো তাতে আমাদের কি যায় আসে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে প্রতিষ্ঠিত খেলাফত ব্যবস্থা যদি পৃথিবীতে ছড়ায় তাহলে শান্তি প্রতিষ্ঠিত হবে, নিরাপত্তা বৃদ্ধি পাবে, আল্লাহর কাছে ইবাদতের খাঁটি ইবাদতকারীদের সংখ্যা বৃদ্ধি পাবে। আর এই দিকেই আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান এবং ঐক্যবদ্ধ হয়ে জীবন কাটানোর, ঈমানের সাথে ঐক্যবদ্ধভাবে জীবন কাটানোর সৌভাগ্য দান করুন। ধন্যবাদ।
সাহেব ধন্যবাদ, মাহিদুল ইসলাম সাহেব। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের পরিবেশনা। আমরা 4 দিনের প্রোগ্রাম নিয়ে উপস্থিত হয়েছি, 3 দিন পার করলাম আজকে। আগামীকাল আমাদের অনুষ্ঠানের শেষ দিন। তো আশা করি আজকে যাদেরকে আমরা সুযোগ দিতে পারিনি, ইনশাল্লাহ আগামীকাল আপনারা শুরুর দিকে আসবেন, আপনাদের সঙ্গে আমাদের কথা হবে। ইনশাল্লাহ আপনাদের সঙ্গে কালকে আমরা চেষ্টা করব কথা বলার, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। প্রিয় দর্শকবৃন্দ, যেমনটি আমরা বলেছি, আহমদিয়া মুসলিম জামাত খোদা তাআলা কর্তৃক মনোনীত জামাত। এই জামাতের প্রতিটি কথা এবং প্রতিটি কাজ আপনাদের সামনে আছে। আপনারা বিষয়গুলো যাচাই বাছাই করবেন, আপনারা গবেষণা করবেন। আমাদের জামাত সম্পর্কে জানার জন্য আজকাল সব ধরনের তথ্য এবং উপাত্ত ওয়েবসাইটে আছে। আপনারা আমাদের ahmadiyaBangla.org এই ওয়েবসাইটে গিয়ে জামাতের বাংলা বই পুস্তক, পত্রপত্রিকা পড়তে পারেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তরও সেখানে দেয়া আছে, সেগুলো আপনারা পড়তে পারেন। এবং ইন্টারন্যাশনালি আমাদের যে ওয়েবসাইট আছে, যেখানে ইংরেজি, উর্দু, বাংলা, অন্যান্য ভাষায় বই পুস্তকও আছে, সেটি হচ্ছে alislam.org। সেখানে গিয়ে আপনারা আমাদের বই পুস্তক পড়তে পারেন, জামাতকে জানতে পারেন। আর আমাদের এই সত্যের সন্ধানের অনুষ্ঠান, যেগুলো আপনাদের প্রিয় অনুষ্ঠান, এগুলোর প্রত্যেকটি পর্ব আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি এবং সেখানে ইন্ডেক্স করে দেওয়া আছে। আপনারা আমাদের পুরনো অনুষ্ঠানগুলো দেখতে পারেন এবং আপনার জিজ্ঞাসার উত্তর সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। আজকে আমরা বিদায় নিচ্ছি, কেননা আজকে আমাদের অনুষ্ঠানের পরেই আহমদিয়া মুসলিম জামাতের 5ম খলিফা হজরত মির্জা মসরুর আহমদ আইদুল্লাহ তাআলা বেনাসির আজিজের একটি বক্তব্য সরাসরি সম্প্রচার করা হবে, যা তিনি ওয়াকফে নাও মেয়েদের উদ্দেশ্যে রাখবেন। ইনশাল্লাহ আমরা সবাই এই বক্তব্যটি শুনবো, আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি। এবং আগামীকাল আবার আমরা বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় এবং ভারত সময় সন্ধ্যা 6:30টায় অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব। আপনাদের সঙ্গে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر